আচ্ছা 167 হচ্ছে the average weight of a group of people was 66 kg when two people of the group went out with 80 kg and 84 kg, then average weight of the group becomes 64 kg. How many persons were there in the group? এটা জেনারেল অ্যাপ্রোচে তো পারবেন নাকি? জেনারেল অ্যাপ্রোচে কি এখানে অ্যাভারেজ ওয়েট অফ গ্রুপ অফ পিপল ওয়াজ 66 কেজি, তাহলে মনে করি এন সংখ্যক পিপল ছিল, তাহলে 66 এন হবে টোটাল নাকি? তো এখান থেকে বের হয়ে যাচ্ছে কত, 80 একজন এবং -84 একজন, তাতে করে এখন অ্যাভারেজ ওয়েট হয়ে গেছে কত, 64। তার মানে ইকুয়াল টু 64 অ্যাভারেজ ইনটু কয়জনের, n-2 n-2 জনের। তাহলে এটা সলভ করলে তো আমাদের এন চলে আসবে। কি জানতে চাইছে, হাউ মেনি পারসনস ওয়ার দেয়ার ইন দ্য গ্রুপ, গ্রুপে কতজন ছিল, তাই না? তো এই এন সলভ করলে তো চলে আসতেছে। ডেভিয়েশন মেথড আর ডেভিয়েশন মেথড এখানে 66 থেকে 64 হচ্ছে 2 কেজি কমে যাচ্ছে নাকি? 2 কেজি কমে যাচ্ছে কেন? এই যে 80 এবং 84 ওয়ালা দুইজন চলে যাচ্ছে। ওকে, তাহলে 66 থেকে 80 এর ডিফারেন্স কত? 66 থেকে 80 ডিফারেন্স 14 এবং 84 এর ডিফারেন্স কত? 18। তাহলে মানে এই দুইজনের কারণে নেট ডেভিয়েশনটা কত হচ্ছে? 32 নেট, মানে টোটাল ডেভিয়েশন আর কি নেট, ঠিক আছে না? 32। সো এখন এখানে হচ্ছে গ্রুপ বিকাম 64 কেজি, মানে 2 কেজি কমেছে। 2 কেজি যদি কমে থাকে তাহলে 32 ডিভাইডেড বাই ওই যে এভারেজ ডেভিয়েশন যেটা 66 মানে 64 2, তাহলে ইকুয়াল টু কত, 16। তাহলে 16 আনসার না? কি আসছিল, করেছেন এটা এমনিতে? স্যার এটা নান অফ দিস আসছে এমনি, ওই জন্য একটু কনফিউশনে ছিলাম। ও মানে ইয়াতে করলে, ইকুয়েশনে করলে কত আসছে? ইকুয়েশনে স্যার করে দেখি না স্যার। এই যে ইকুয়েশন 64 66 আর 64, তাহলে কত, 2n 2n ইকুয়াল টু কত এখানে, 80 আর 84 কত, 164 এখান থেকে মাইনাস হবে 64 ইনটু 2 128। তো এই পার্থক্যটা কত? 28 34 36 স্যার। 36। তাহলে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 18 হয়ে যাচ্ছে না? n ইকুয়াল টু 18 কি ছিল, হাউ মেনি পারসনস ওয়ার দেয়ার ইন দ্য গ্রুপ, গ্রুপে কতজন ছিল, 18 জন ছিল। হ্যাঁ ঠিকই আছে, 18 জন হবে। এখানে যেটা ঘটছে এটা হচ্ছে কি, গ্রুপের এটা কমে আসছে 64-এ, তার মানে এই 16 যেটা বের হয়েছে সেটা হচ্ছে যে দুইজন চলে যাওয়ার পরের এটা ভ্যালুটা, দুইজন চলে যাওয়ার পরের ভ্যালুটা। কিন্তু আগে কতজন ছিল জানতে চাইছে, ওয়ার দেয়ার ইন দ্য গ্রুপ, কথা বুঝছি বলেন? দুইজন চলে যাওয়ার পরে 16, তাহলে আগে ছিল আরো যোগ করে 18 যেটা সেটা হবে। স্যার এটা আমরা প্রিভিয়াস ম্যাথের মধ্যে করছিলাম যে স্যার দুইটার এভারেজ দিয়ে যোগ করে, যেহেতু দুইজন চলে গেছে 84 আর 80, তাহলে এটা এভারেজ চলে গেছে আমার থেকে 82, তাহলে আমরা আমাদের 82 থেকে 66 এ ডেভিয়েশন করে করতে পারতেছি না স্যার? হ্যাঁ হ্যাঁ আগে সেটা ছিল করতে পারবেন। 66 হ্যাঁ কেজি। হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারেন, হয় না? মানে 18 আসছে না এভাবে করলে? স্যার একই ওইটা মানে ইকুয়েশনে স্যার ওই যে ডেভিয়েশন মেথডটা স্যার ক্লিয়ার করতে পারছেন না, কারণ ভ্যালু অনেক বেড়ে গেছে তো, মানে এটা কি একটা পাজল। আসলে কয়েকবার করলে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে না আর কি, অসুবিধা নেই। ওকে, নেক্সট ওয়ান 177। Arif went to a restaurant along with his 5 friends. He paid taka 100 and all the others paid an equal amount. The average bill per person was taka 10 more than what was paid by each of his friends. How much money did each of his friends pay? প্রত্যেক ফ্রেন্ড কত পে করে সেটা জানতে চাইছে, ইচ অফ হিজ ফ্রেন্ড। তো মনে করি প্রত্যেক ফ্রেন্ড এন টাকা দিয়েছে, তো এন টাকা দিলে কতজন ফ্রেন্ড, 5 জন ফ্রেন্ড, তাহলে টোটাল কত টাকা দিল 5 জনে, 5n টাকা দিল। আর আরিফ দিল হি পেড 100 টাকা, তাহলে প্লাস আরো 100, তাহলে এখন কয়জনের টাকা হলো, 6 জনের টোটাল টাকা হলো। এই 6 জনের টোটাল টাকাটা যদি আমরা অ্যাভারেজের মাধ্যমে দেখাই কি লিখবো, বলছে যে দ্য অ্যাভারেজ বিল পার পারসন ওয়াজ টাকা 10 মোর দেন হোয়াট ওয়াজ পেইড বাই ইচ অফ হিজ ফ্রেন্ড। তাহলে তার প্রত্যেক ফ্রেন্ড তো এন টাকা দিয়েছে আমরা ধরে নিয়েছি, কিন্তু আরিফের টাকাটা সহ 100 টাকা অ্যাড হওয়ার পরে অ্যাভারেজ যেটা সেটা এন এর চাইতে অ্যাভারেজ 10 টাকা বেশি হয়েছে। তাহলে ইকুয়াল টু কি লিখবো বলেন? কয়জন এখন, 6 জন, পার হেড কত করে হয়েছে, এন প্লাস 10 টাকা করে হয়েছে, ঠিক আছে কি বলেন? তো সো এখানে 5n
আর এখানে 6n এক পাশে চলে আসলে n হবে, আর এদিকে 100 এখান থেকে 60 মাইনাস হবে, তাহলে n মাইনাস 60 দ্যাট ইজ 40। সো 40 অপশন ডি হবে আনসার। ঠিক আছে। আচ্ছা, ডেভিশনে যদি চিন্তা করি, দেখেন হি পেইড টাকা 100, 100 টাকা পে করলো, এবং দ্য অ্যাভারেজ বিল পার পারসন ওয়াজ টাকা 10 মোর দেন হোয়াট ওয়াজ পেইড বাই ইচ অফ হিজ ফ্রেন্ড। মানে ফ্রেন্ডরা যা দিয়েছে আগে, ধরলাম প্রত্যেকে সমান সমান টাকা দিয়েছে, তো ওটাই তো তখনকার অ্যাভারেজ ছিল, কিন্তু সে যখন 100 টাকা দিল তখন অ্যাভারেজ 10 টাকা বেড়ে গেল। তো এই অ্যাভারেজ 10 টাকা বেড়ে গেল মানে কি, তাহলে তার ফ্রেন্ড 5 জনকে 10 টাকা করে দিতে হয়েছে প্রত্যেককে, বলেন। তো ওই 5 জনকে 10 টাকা করে দিলে বাকি থাকে কত, মানে তার জন্য এই 100 মাইনাস 5 জন 10 টাকা করে দিয়ে দিল, কত থাকলো, 50 টাকা থাকলো। ঠিক আছে, 50। তা এখন এই 50 টাকা তাহলে নিউ অ্যাভারেজ। এই 50 টাকাটা যেহেতু তার জন্য এখন 50 রয়ে গেছে, তার মানে এটা নিউ অ্যাভারেজ। কিন্তু আমাদের জানতে চাইছি কি, হাউ মাচ মানি ডিড ইচ অফ হিজ ফ্রেন্ডস পে, তার ফ্রেন্ডরা কত দিয়েছে প্রত্যেকে, অর্থাৎ তার ফ্রেন্ডদের অ্যাভারেজটা কত, সে জয়েন করার আগে 100 টাকা দেওয়ার আগে তার ফ্রেন্ডদের অ্যাভারেজ কত ছিল। তাহলে তার ফ্রেন্ডদের অ্যাভারেজ কত, নিউ অ্যাভারেজ শেয়ার দেওয়ার পরে যদি 50 হয়ে থাকে এবং সেটা আগের অ্যাভারেজ থেকে 10 বেড়ে যায়, তাহলে তার ফ্রেন্ডদের অ্যাভারেজ কত ছিল, 50 মাইনাস 10 দ্যাট ইজ 40 ছিল কিনা। স্যার যেহেতু 5 জনে এক অ্যামাউন্ট দিছে, আরেকজনে অন্য ভিন্ন অ্যামাউন্ট দিছে, তাহলে এভারেজ তো স্যার এন এর থেকে বেশি হবে না স্যার? স্যার যেহেতু ওরা, এন থেকে তো বেশি হবে, 5 জন, আবার বলেন। স্যার যেহেতু 5 জন ইকুয়াল টাকা দিছে, একজনে হুম 100 টাকা দিছে, তাহলে ওদের হুম টোটাল এভারেজটা তো স্যার চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে এন্ডোসিস এন প্লাস এন্ডোসিসে, ওহো, দেখেন প্রথমে 5 জন প্রত্যেকে n টাকা করে দিয়েছে ধরলাম, তো এবং এরপরে আরিফ এসে 100 টাকা দিল, দেওয়াতে এখন অ্যাভারেজ 10 টাকা বেড়ে গেছে, তাই না? কি বলছে, স্যার দ্য অ্যাভারেজ বিল পার পারসন ওয়াজ টাকা 10 মোর দেন হোয়াট ওয়াজ পেইড বাই ইচ অফ হিজ ফ্রেন্ড, তার প্রত্যেক ফ্রেন্ড যে n টাকা দিল তার থেকে এখন 10 টাকা করে বাড়লো। তাহলে এখন কয়জনের, তার মানে পার হেড এখন কত, n প্লাস 10 টাকা, কয়জনের, এখন শেষ হওয়া 6 জন, আগে তো 5 জন ছিল, শেষ হওয়া 6 জনের, তাহলে এখানেও টোটাল টাকা 6 জনের, আর এখানেও টোটাল টাকা 6 জনের, এটা 5 জনের বুঝতে আর পারছি। এটা 1 জনের। তো এই দুইটা সাইড ইকুয়েট করা হয়েছে আর কিভাবে। 178, 9 persons went to hotel for taking their meals. 8 of them spent taka 12 each on their meals, and the ninth spent taka 8 more than the average expenditure of all the 9. What was the total money spent by them? দেখেন এই অ্যাভারেজের কথাটা কখনো প্রথম যে কয়জন পার্সনের কথা বলা থাকে তাদেরও বলা হয় হতে পারে, অথবা একজন পরে যে জয়েন করলো, বা একজন হোক 2 জন হোক যারা পরে জয়েন করলো, সেই পরের যে টোটাল পার্সন তাদেরও অ্যাভারেজ হতে পারে। এটা কোশ্চেন দেখে খেয়াল করতে হবে আর কি। যেমন আগের কোশ্চেনে ছিল যে আমরা ধরে নিচ্ছি 5 জনের অ্যাভারেজটা n, তাহলে 5 জনের টোটাল ছিল 5n, এর সাথে একজন যোগ হয়েছে 100 টাকা দিয়ে, তাহলে যোগ করে আমরা 6 জনের অ্যাভারেজ দিয়ে এটাকে ইকুয়েট করেছি। এখন এখানে যেটা বলছে দেখেন, যে 8 জন প্রত্যেকে 12 টাকা করে দিয়েছে, এবং আরো একজন 9%, তো আরো একজন যখন দিল 9% স্পেন্ড করেছে 8 মোর দেন দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ অল দ্য 9। প্রত্যেক মানে 9 জনের যে টাকাটা সেইটার যে অ্যাভারেজ ছিল সেই অ্যাভারেজের চাইতে সে 8 টাকা বেশি দিয়েছে। এটা ভুলটা কোথায় হতে পারে আমি বলি, যেমন 8 জন তো দিয়েছে 12 টাকা করে, তাহলে টোটাল কত হয়েছে, 80 to 12 কিনা, 80 to 12। এখন অনেকে মনে করতে পারে যে তাহলে যে মানে 9 নাম্বার ব্যক্তি, সে যেহেতু 8 টাকা বেশি দিয়েছে অ্যাভারেজের চাইতে, তাহলে প্রত্যেকে যদি এখানে 8 জন যদি 12 টাকা করে দেয়, তাহলে সে কত টাকা দিয়েছে, 8 টাকা যদি বেশি হয়ে থাকে 20 20 টাকা। টাকা। এই চিন্তাটা হতে পারে, কিন্তু এটা ভুল। কেন, কারণ সে যে, আমি এটা ভেঙেই দেখাই, মানে এই 20 টাকা কিভাবে আসছে, 20 টাকাটা আসছে 12 + 8 এই হিসাবে। এখানে এই যে 8 টাকা বেশি দিয়েছে সেটা ওই 8 জনের অ্যাভারেজের চাইতে 8 টাকা বেশি না। এটা খুব মানে ইয়ে কোশ্চেন আর কি, রিস্কি কোশ্চেন। এখানে মানে সে 8 টাকা বেশি দিয়েছে কার অ্যাভারেজ থেকে, সে দেওয়ার পরে যে 9 জনের যে অ্যাভারেজ আসছে, এই যে এক্সপেন্ডিচার অফ অল দ্য 9, 9 জনের যে অ্যাভারেজ হয়েছে সেখান থেকে সে 8 টাকা বেশি দিয়েছে। কাজে এভাবে চিন্তা করলে, যেটা আগের কোশ্চেনটা ছিল ওইটার মতন করে এটা কোশ্চেনটা চিন্তা করলে হবে না।
ঠিক আছে, তাহলে আমরা যেহেতু 9 জনের অ্যাভারেজের কথা বলা হয়েছে, তো আমরা ধরে নিই 9 জনের অ্যাভারেজ এ, তাহলে 9 জনের টোটাল কত? 9a। এই 9a 9 জনের টোটালটাকে আমরা এখন ভেঙে ভেঙে লিখবো কিভাবে? প্রথম 8 জনেরটা তো ক্লিয়ার, কত? 8 ইন্টু 12, 8 জনের টোটাল। আর প্লাস হচ্ছে যে 9% সে কত লিখবো এখন? 9% টাকাটা কত লিখবো বলেন? যেহেতু 9 জনের অ্যাভারেজ এ ধরেছি, তার থেকে 8 টাকা বেশি, তার মানে a প্লাস 8। সিম্পল, হ্যাঁ? তাহলে এখন এটা সলভ করলে আমরা এ পাবো কি চেয়েছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল মানি। আর কাছে আগে এ বের করি, তারপরে টোটাল মানি পাবো। তো এ কত? এখানে 9a, আর এই পাশ থেকে এ চলে আসলে 8a হবে। আর এখানে 8 12 96, এবং 8 কত হবে? 104 না? 104। তাহলে এ কত? 104/8 হচ্ছে 13। এ হচ্ছে 13। আমাদের দরকার হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টোটাল মানি স্পেন্ড বাই দেম, এই 9 জনের টোটাল মানিটা কত। তো কোথায় আছে টোটালটা? টোটালটা ইকুয়েশনের ডান বাম দুই জায়গাতেই আছে। এটাও টোটাল 9 জনের, খেয়াল করে দেখেন, এইটাও টোটাল 9 জনের, তাই না? তাহলে আমরা যে কোনো এক জায়গায় এর ভ্যালু বসাই দিলেই হবে। কত হবে টোটাল? 9 ইন্টু 13 কত? 3 9 27, 117, 117 টাকা। ওকে, ক্লিয়ার কিনা বলেন? ডিভিশন মেথডে যদি চিন্তা করেন, ব্যাপারটা খেয়াল করেন, 9 জনের যে অ্যাভারেজ তার থেকে 8 টাকা বেশি দিয়েছে সে, মানে সে দেওয়ার পরে যে অ্যাভারেজটা হয়েছে, 9% টাকা দেওয়ার পরে যে অ্যাভারেজটা হয়েছে, তার থেকে 8 টাকা, মানে অ্যাভারেজের থেকে সে 8 টাকা বেশি দিয়েছে। আচ্ছা, তাহলে এই 8 টাকাটা বেশি কার জন্য দিল সে? নিশ্চয় ওই আগের 8 জনকে অ্যাভারেজে আনার জন্য দিয়েছে না, বলেন তো? আগের 8 জনকে অ্যাভারেজে আনার জন্য দিয়েছে, তাহলে 8 টাকাটা বেশি। তাহলে আগের 8 জন বা প্রত্যেকে 12 টাকা তো দিয়েছেই, প্লাস আরো এই আগের 8 জনকে 8 টাকা দেওয়া মানে প্রত্যেককে 1 টাকা করে দেওয়া, 8/8 1 টাকা করে দেওয়া। তাহলে 12 টাকা তো ওরা দিয়েছেই। আর 9 নাম্বার পার্সন যখন যে টাকাটা দিল, সেটা দেওয়ার পরে মানে যে অ্যাভারেজটা আসছে, সেটা টোটাল অ্যাভারেজ যেটা 8 বেশি, মানে সে দেওয়ার পর যে অ্যাভারেজ তার চেয়ে 8 বেশি। তো 8 বেশি মানে নিশ্চয়ই আগের 8 জনকে অ্যাভারেজে আনার জন্য সে 8 টাকা দিয়েছে। তাহলে পার হেড কত দিয়েছে? 8/8 1 টাকা। তার মানে সে জয়েন করার পর, সে টাকা দেওয়ার পর পার হেড আসছে 12 + 1 13 টাকা। তো 12 + 1 13 টাকা দিয়েছে। তাহলে সে জয়েন করার পরে 13 মানে 9 জন, তাহলে টোটাল কত আসবে? টোটাল আসবে 13 ইন্টু 9 117। এটা হচ্ছে ডিভিশনের চিন্তা, হ্যাঁ? A trader bought 48 tube lights and found that 8 of the tube lights were broken during transportation. As a result, his per unit cost was increased by টাকা 24. What was the cost of each tube light? এটা অবশ্য জেনারেল ইকুয়েশনের মতনই, মানে ইকুয়েশনে আমরা অতীতে যে ওই ইকুয়েশন এন্ড স্মার্ট ক্যালকুলেশনের চ্যাপ্টার, ওখানে এই টাইপের কোশ্চেন করেছি। হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ ইচ টিউবলাইট জানছে। তো মনে করি ইচ টিউবলাইট, প্রত্যেকটা টিউবলাইটের কস্ট হচ্ছে যে n টাকা। কয়টা টিউবলাইট? 48টা টিউবলাইট। তাহলে টোটাল কত টাকা? 48n। এখন 8টা টিউবলাইট ব্রোকেন, ভেঙে গেছে। ভেঙে যাওয়াতে তার যে পার ইউনিট কস্ট, এটা এখন 24 টাকা করে বেড়ে গেছে। তাহলে এখন পার ইউনিট কস্ট কত? আগে যদি আমি n টাকা ধরে নিই, এখন কত পড়লো তাহলে? n+24। কিন্তু কয়টার? 8টা ভেঙে গেলে কয়টা থাকে? 40 স্যার। 40। তাহলে 40টার n+24 টাকা হচ্ছে এখন। এখানে খেয়াল করেন, অ্যাকচুয়ালি দাম বেড়ে গেছে আর মানেটা কি? মূলত তার যে কস্টটা, সেটা তো ফিক্স, সেটা তো আর এখন নড়বে চড়বে না, সে তো খরচ করে ফেলছে। কিন্তু যেহেতু এখন কোয়ান্টিটি কমে গেছে, এই কারণে পার হেড দাম বেড়ে গেছে আর কি। কোয়ান্টিটি কমে গেছে ডিউ টু মানে ব্রোকেন। তো এই জন্য এখানেও এটা কিন্তু টোটাল খরচ, এটাও কিন্তু টোটাল খরচ। কেন? এই 48 হচ্ছে আমার নাম্বার অফ লাইটস, আর n হচ্ছে যে এক একটা লাইটের কস্ট। তাহলে 48n, এটা হচ্ছে টোটাল কস্ট। আবার এখানেও টোটাল কস্ট, সেটা হচ্ছে যে 8টা নষ্ট ভেঙে যাওয়ার পরে 40টা বাল্ব আছে, এবং তাদের প্রত্যেকটার কস্ট এখন n+24, 24 ইনক্রিজ হওয়ার কারণে। তো দুই পাশে এটা টোটাল কস্ট, এই দুইটা টোটাল কস্ট কিন্তু সেম, কারণ আগেও যে কস্ট পরেও সেই কস্টই ছিল, শুধুমাত্র মানে ভেঙে গিয়েছে, সংখ্যায় কমে গেছে, এই যা। তো এটা সলভ করলে আমরা n পাবো। n পেলে হবে হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ ইচ টিউবলাইট। হ্যাঁ, nই তো আমাদের অ্যান্সার। ইচ টিউবলাইটের প্রাইস তো n। তো এখানে 48n, এখানে 40n গুণ করলে এক পাশে চলে আসলে 8n হবে। আর এখানে 40 ইন্টু 24, এভাবে রাখি আপাতত, 40 ইন্টু 24। তাহলে n ইকুয়াল টু কত? 8 দিয়ে ভাঙলে 3 ইন্টু 960। 40,
3 into 40 হয় কত 120 সো 120 অপশন ডিতে আছে হ্যাঁ তো এই কোশ্চেন আমরা কিন্তু আরো ভাবে করতে পারি যেটা আমরা ওই আগের চ্যাপ্টারে ইকুয়েশন এন্ড স্মার্ট ক্যালকুলেশন চ্যাপ্টারে করে আসছি সেটা কি একটা ওয়ে হচ্ছে যে অনেক ওয়ে আছে এর মধ্যে একটা ওয়ে হচ্ছে যে আহ কি বলা যায় রুল অফ প্রোডাক্ট কনস্ট্যান্সি কারণ কি আমার টোটাল কস্ট কিন্তু সেম আছে তো টোটাল কস্ট যদি সেম থাকে রুল অফ প্রোডাক্ট কনস্ট্যান্সিতে আমরা কি জানি যে এখানে প্রাইসটা ইনক্রিজ হয়েছে না আচ্ছা আর কোয়ান্টিটিটা আছে তাহলে কোয়ান্টিটি থেকে প্রাইসে যাবো কোয়ান্টিটি কত প্রথমে 48 ছিল ইস টু 8টা ভেঙে যাওয়ার পরে কয়টা হলো 40 এটাকে সিম্পলিফাই করলে মাঠ দিয়ে 6:5 তাহলে কোয়ান্টিটিটা 6 থেকে 5 এ হয়েছে কমে গিয়েছে যেহেতু টোটাল কস্ট সেম তাই না রুট অফ প্রোডাক্ট কনস্ট্যান্ট মানে প্রোডাক্টটা কনস্ট্যান্ট আছে এই জন্য এখানে ইউনিট প্রাইস যেটা সেটা রিভার্স রেশিওতে কমবে অর্থাৎ 5 থেকে সরি বাড়বে 5 থেকে 6 হবে 5 থেকে 6 হবে তাহলে ইউনিট কস্ট 5 থেকে 6 হওয়া মানে 1 ইউনিট বৃদ্ধি পাওয়া এই 1 ইউনিট যেটা সেটা কোশ্চেনে বলছে যে 24 বৃদ্ধি পেয়েছে তাহলে এখন আমাদের 5 ইউনিট কত অথবা 6 ইউনিট কত যে কোনো একটা বের করতে 5 ইউনিট যদি বের করি তাহলে 1 ইউনিট 24 হলে 5 ইউনিট 120 এটা হবে অ্যান্সার ঠিক আছে 120 আর যদি 6 ইউনিট ধরে করেন তাহলে সেই ক্ষেত্রে আবার বিয়োগ করতে হবে কারণ এই কি বলা যায় এই সংখ্যা তো তখন এই না এতগুলো না তাই না সংখ্যা তো তখন উল্টা হয়ে যাবে আর কি তখন আবার 6 ইউনিট ধরে করলে এই 6 ইউনিট প্রাইস তো এটা বেড়ে গিয়েছে তো বেড়ে গেলে এটা দিয়ে তো করবো না আমরা তো অরিজিনাল ইউনিট প্রাইস 5 ইউনিট আর তাহলে এই যে গ্যাপটা অতিরিক্ত যে 1 ইউনিট থেকে যে গ্যাপটা সেটা 24 টাকা তাহলে এখানে 5 ইউনিট যেটা অরিজিনাল ইউনিট প্রাইস সেটা তখন কত 5 ইউনিট হবে 120 এটা হবে আনসার তো রুল অফ প্রোডাক্ট কনসিডার করা যায় ইকুয়েশন করা যায় এর বাইরে অন্যভাবে ইকুয়েশন তৈরি করা যায় চাইলে সেগুলো আপনারা ট্রাই করলে পারবেন There were 35 students in a hostel. Due to the admission of 7 new students, the expenses of the mess were increased by Taka 42 per day, while the average expenditure per head diminished by Taka 1. What was the original expenditure of the mess? দেখেন এখানে 35 জন স্টুডেন্ট ছিল তো ডিউ টু অ্যাডমিশন অফ 7 নিউ স্টুডেন্ট নতুন করে 7 জন স্টুডেন্ট অ্যাডমিট হলো হওয়াতে দ্য এক্সপেন্সেস অফ দ্য মেস ওয়ার ইনক্রিজ বাই টাকা 42 পার ডে ম্যাথের যেহেতু নতুন করে ছাত্র জয়েন করলো 7 জন তাহলে ডেফিনেটলি কস্ট বাড়বে এবং সেটা বললো যে প্রতিদিন 42 টাকা করে বেড়েছে এন্ড দ্য হোয়াইল দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার পার হেড ডিমিনিশড বাই টাকা 1 কিন্তু পার হেড টাকা 1 কমেছে তো এটা কিভাবে সম্ভব পার হেড টাকা 1 কি কমা সম্ভব স্যার ফিক্সড কস্টের জন্য 7 স্টুডেন্টের জন্য অতিরিক্ত ফিক্সড কস্ট যেটা আছে এটা সবার মধ্যে ডিভাইড হয়ে রাইট গেছে হ্যাঁ রাইট মানে এটা অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যালি আমরা জানি যে ধরেন 3 জন মিলে যদি একটা বাসায় থাকি তাহলে যে খরচ যায় যদি সবাই বিয়ার করে আর কি তাহলে ওই একই রুমে যদি 4 জন থাকি তাহলে খরচটা কি হবে পার হেড কমে আসবে কিন্তু টোটাল খরচ বাড়বে বাট পার হেড কস্ট কমে আসবে আর কি তো সেটাই আর কি এখানে যে টোটাল কস্ট 42 বেড়েছে কিন্তু পার হেড কস্ট 1 টাকা করে কমেছে তো জানতে চাচ্ছি হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল এক্সপেন্ডিচার অফ দ্য মেস তো অরিজিনাল 35 জন ছিল মনিকে প্রত্যেকের এক্সপেন্ডিচার n টাকা ছিল তাহলে টোটাল কস্ট কত 35n ঠিক আছে এখন প্লাস এর সাথে যখন 7 জন যোগ হলো তখন খরচ কত বাড়লো 35n প্লাস হোয়াট কি লিখবো 42 টাকা 42 বাড়লো 42 এটা হচ্ছে এখন টোটাল কস্ট কয়জনের 42 জনের 42 জনের তাহলে এই 42 জনের কস্টটাকে এখন আমি অ্যাভারেজের মাধ্যমে লিখবো কিভাবে 42 ইন্টু হোয়াট কি লিখবো আগের যে অ্যাভারেজ ছিল n ওখান থেকে ডিমিনিশড 1 টাকা কমেছে তাহলে n -1 হবে এখানে কিন্তু আবার প্লাস না মাইনাস তাই না তো এটা সলভ করলে আমাদের এন আসবে এন আসলে অরিজিনাল এক্সপেন্ডিচার আমরা এই অরিজিনাল এক্সপেন্ডিচার 35n এটা দেখা যাচ্ছে সেটাই আর কি হ্যাঁ তো এখানে 35n এখানে 42n এক পাশে চলে গেলে 7n আর এখানে 42 আর প্লাস 42 হবে দ্যাট ইজ 84 7n ইকুয়াল টু 84 তাহলে n ইকুয়াল টু হোয়াট 84/7 কত 12 তাই না 12 আসছে মানে পার হেড 12 টাকা কিন্তু চেয়েছে টোটাল এক্সপেন্ডিচার
অরিজিনালি কত ছিল? তো অরিজিনালি কত এক্সপেন্ডিচার ছিল? 35 ছিল নাকি? তাহলে সেটা কত হবে অ্যান্সার? 35 ইন্টু 12, যেটা সেটা 35 ইন্টু 12 মানে হচ্ছে 35 কে 10 বার নেওয়া এবং আরো 2 বার নেওয়া। 10 বার নিলে 350, 2 বার নিলে 35 × 70। 350 এবং 70 কত? 420। So 420, অপশন এ ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? বলেন। অ্যানাদার অ্যাপ্রোচ আসেন যে নতুন অ্যাভারেজটা কত হতে পারে? 35 জন তো, তাহলে যদি 1 টাকা করে কমে, 1 টাকা করে কমে, ওকে, তাহলে এই যে 7 জন যারা পরে আসলো, পরে আসার কারণে অ্যাভারেজটা কি দাঁড়াচ্ছে? মানে নিউ অ্যাভারেজ বলতে পারি আমরা। মানে পরে যে আসলো তাদের যে অ্যাভারেজ হবে সেটাই তো অ্যাকচুয়ালি সবারই অ্যাভারেজ হয়ে যাবে, তাই না? মানে এটা তো শুধু তখন আর 7 জনের অ্যাভারেজ বলতে পারবো না আমরা। ওদেরটাকে যখনই আমি 7 জনের অ্যাভারেজটা নিব, তার মানে তখন তো ওই আগের 35 সহ সবারই অ্যাভারেজ এটাই হবে। তো এটা নিউ অ্যাভারেজ। তো এই নিউ অ্যাভারেজটা কি হচ্ছে? এরা আসলে এক্সট্রা কি বিয়ার করতেছে? এরা 42 টাকা দিচ্ছে, 42 টাকা দিচ্ছে। এবং প্লাস দেখেন, এই যে 1 টাকা করে কমে গেল, তার মানে কি কাদের থেকে? ওই আগের 35 জন থেকে। তো 35 জন থেকে 1 টাকা করে কমে কত টাকা কমলো ওখান থেকে? 35 টাকা। 35। এই 35 টাকাটা কারা বিয়ার করতেছে? কেন কমলো ওদের মাথা থেকে, ওদের হেড থেকে কেন কমলো? এই 7 জন বিয়ার করতেছে না? তো তার মানে আরো 35 টাকা যোগ হচ্ছে। এটা কি ক্লিয়ার কিনা বলেন? 42 টাকা তো বেড়ে গেছে, এটা তো বিয়ার করবেই তারা। মোর আবার আগের যে 35 জনের যে অ্যাভারেজ ছিল সেখানে প্রত্যেকের যেতে 1 টাকা করে কমেছে, তাহলে 35 জনের 35 টাকা কমেছে। এই 35 টাকা তাহলে এই 7 জন বিয়ার করতেছে। তাহলে তারা অ্যাকচুয়ালি বিয়ার করতেছে 42 + 35 ডিভাইড বাই যদি 7 করি, তাহলে তাদের প্রত্যেকের পার হেড অ্যাভারেজ বেরোচ্ছে, অর্থাৎ এটাই নিউ অ্যাভারেজ। তো কত সেটা? এটা এখানে আসবে 6, এখানে 5, তার মানে 11 11। আসবে। আপনি যোগ করেও করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল ভাগ আমরা আগে দেখে আসি সেটা। তাহলে নিউ অ্যাভারেজ ছিল হবে 11, মানে নতুন এই 7 জন আসার পরে প্রত্যেকে 11 টাকা করে দিবে। তাহলে আগে অ্যাভারেজটা কত ছিল? যেহেতু 1 কমে গেছে, নতুন অ্যাভারেজে 1 কমে গিয়েছে, তাহলে আগের অ্যাভারেজ কত ছিল? 1 বেশি ছিল, 12 বলেন। 12 ছিল। ওই 12 কত জনের ছিল? অ্যাভারেজটা ওই 12 কত জনের ছিল? 35 জনের ছিল। তাহলে টোটাল কস্ট অরিজিনাল এক্সপেন্ডিচার কত? এই 12 × 35, যেটা যেটা আমরা ওখানে করে আসছি 420 আছে। ওকে, দেখেন এরপরে কোশ্চেনটাও একই, এটা আপনারা করবেন, ঠিক আছে? 181 বাসায় করবেন। এরপরে 182, the average age of 24 students is 15.5 years. The age of the teacher is 24 years more than the average age of all the students and teacher. What is the age of the teacher? Okay, এটা অনেকটা ওই যে কিছুক্ষণ আগে আমরা করলাম না, যে 8 জন প্রত্যেকে কত টাকা করে জন্য দিল, এরপরে 9% যেটা দিয়েছে সেটা তাদের সকলের অ্যাভারেজ যেতে 8 টাকা বেশি, এরকম একটা কোশ্চেন ছিল। সেই এখানেও তাই, যে টিচারের এজটা যখন অ্যাড হলো তখন সেটা অল অফ দ্য স্টুডেন্টস এন্ড টিচারের যে অ্যাভারেজ তার থেকে 24 ইয়ার্স মোর বেশি, ঠিক আছে? এটা বলা হয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য টিচার? টিচারের এজ কত? তাহলে 24 জনের অ্যাভারেজ যদি আমি ধরে নেই এ, তাহলে এই 24 জনের টোটাল কত? 24 এ 24 জন মানে, সরি 24 জন 25 হবে, কারণ কি 24 জন তো স্টুডেন্ট ছিল। আর এখানে এই যে অল দ্য স্টুডেন্টস এন্ড টিচার, তাহলে 24 জন স্টুডেন্ট এবং একজন টিচার, কজন হবে? 25, হ্যাঁ। তো আমি ধরে নিচ্ছি এই 25 মানে ইনক্লুডিং টিচার 25, তাদের অ্যাভারেজ হচ্ছে যে এ। এ এখন এই টোটাল এজটা তাহলে ইনটু এ, মানে 25 এ হচ্ছে তাহলে টোটাল এজ 25 জনের। এই 25 জনের টোটাল এজটা এখন আমরা লিখবো ভেঙে ভেঙে। কিভাবে? প্রথমে 24 জনের এজটা আমরা জানি, তাদের অ্যাভারেজ হচ্ছে 15.5, তাহলে টোটাল কত 24 জনের? 24 ইন্টু 15.5 এন্ড প্লাস এবার টিচারটা যোগ করব। কত টিচারটা বলেন? টিচারটা কত কে বলতে পারছি না? A plus 24 এ প্লাস 24, কত? হ্যাঁ 24, এই যে 24 ইয়ার্স মোর।
তা যেহেতু আমরা ওই যে স্টুডেন্ট টিচার সকলের 25 জনের অ্যাভারেজটা এ ধরেছি, সেখান থেকে 24 বেশি। আর এখানে এটাই ধরতে হবে সুবিধার জন্য আর কি, ঠিক আছে? তো এখন তাহলে এখান থেকে এ বের করে নিই, এখানে 25A আর এখানে এ এক পাশে চলে আসলে 24A হবে। আর এই জায়গায় খেয়াল করেন 24 ইন্টু 15.5 এবং আরেকটা 24, মানেটা কি? মানে হচ্ছে এখানে 15.5টা 24 আর একটা 24, তাহলে মোট কয়টা 24? কয়টা 24? 16.5টা 24। 15.5টা 24 আরো একটা 24, মানে 16.5টা 24। মানে এটা গুণ করে সমানুষ্য করতে যাবেন না, বিকজ এখানে দেখা যাচ্ছে যে এখানে 24 রাখলে আর এখানে 24 আছে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে আর কি, ক্যান্সেল করতে সুবিধা হবে। তাহলে 24 ক্যান্সেল হয়ে যাবে, এ ইকুয়াল টু হোয়াট? এ ইকুয়াল টু 16.5। এ কি জিনিস ছিল? এ ছিল ওই সকলের যে অ্যাভারেজটা সেটা। হ্যাঁ, তাহলে এটা কি আমাদের অ্যান্সার হবে? না, আমাদের রিকোয়ারমেন্ট কি? হোয়াট ইজ দ্য এজ অফ দ্য টিচার? টিচারের এজ কোথায় আছে? টিচারের এজ আমার এই ইকুয়েশনে কোথাও আছে কি টিচারের এজটা? হ্যাঁ, এই যে এটা a+24, এটা টিচারের এজ। তাহলে অ্যান্সার হবে এই 16.5 প্লাস 24, তাহলে কত হচ্ছে? 40.5। অপশন ইজ খ। হ্যাঁ, ঠিক আছে। সেম জিনিস ওই যে এর আগেও যেটা করেছি সেখানেও যদি সেভাবে যদি চিন্তা করি, দেখেন টিচার জয়েন করার পরে যে অ্যাভারেজটা আসলো সেটা 24 বেশি সকলের অ্যাভারেজের চাইতে। তাহলে 24 যে বেশি, এটা কি কারণে? মানে টিচারটা বাদ দিলে বাকি 24 বেশি কেন? ওই 24 জন স্টুডেন্টের অ্যাভারেজটাকে নতুন অ্যাভারেজে আনার জন্য। তাহলে পার হেডে কত করে দিতে হলো? 1 করে। 24 জন স্টুডেন্টকে যদি 24 দেয় তাহলে পার হেডে 1 দিল। তাহলে আগে 24 জনের অ্যাভারেজ কত ছিল? 15.5। আর ওদেরকে 1 করে দেওয়াতে, প্রত্যেকে 1 করে দেওয়াতে, তা এখন নতুন অ্যাভারেজ কত? 16.5। 16.5। আর এই নতুন অ্যাভারেজ 16.5 এর চাইতে টিচারের বেস এই এইচটা 24 বেশি। তাহলে টিচারটা কত হবে? 24 প্লাস 16.5, 40.5। 183. The average of 100 observations in a study was calculated as 49.7. Later, it was revealed that one of the observations was misread as 64 instead of 94. What will be the correct average? আচ্ছা, তাহলে 100টা অবজারভেশনের অ্যাভারেজ পাওয়া গেল 49.7। তো পরবর্তীতে খেয়াল করা গেল যে একটা অবজারভেশন ওয়াজ মিসরেড, ভুল পড়া হয়েছে, অ্যাজ 64 ইনস্টিড অফ 94। 94 এর পরিবর্তে 64 পড়া হয়েছে। তাহলে কি বেশি হলো না কম হলো? বেশি পড়লো না কম পড়লো? একটা মিনিট। ওই যে শাপলা একাডেমি লেখা আছে, ঢুকে নিচে জিজ্ঞেস করো যে কোচিং কোথায় কোথায় হচ্ছে। নিচতলা হয়, তিনতলা হয়। তিনতলায় হয় এখন। রবিন, রবিন। আচ্ছা, একটা মিনিট। ওকে, সরি, যেখানে ছিলাম যে
ওয়াজ মিসরেড এট 64 ইনস্টেড অফ 94, 94 এর পরিবর্তে 64 লেখা হয়েছে। ওকে, তাহলে কি কম লেখা হলো না? কম লেখা হলো কিনা? ইয়েস স্যার। তাহলে কারেক্ট অ্যাভারেজটা কি কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? যেটা অ্যাভারেজ সে 49.7 পেলো, এখান থেকে কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত কারেক্ট অ্যাভারেজটা? বেশি হওয়া উচিত স্যার। বেশি হওয়া উচিত, এর জন্য কি করব? প্লাস করব, তাই না? 49.7 থেকে বেশি হবে, কারণ সে তো একটা অবজারভেশন ভুল কম করেছে। আচ্ছা, এখন দেখি কত কম করেছে। কত কম করেছে? 94 মানে 64 কত? কত? 30 কম করেছে। তাহলে এই 30 কমটা যদি আমি পার হেড ডিস্ট্রিবিউট করে দেই, মানে সবগুলো অবজারভেশনে কয়টা অবজারভেশন? 100 অবজারভেশন। তাহলে এই 30টাকে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে 100টা অবজারভেশনে যদি ভাগ করে দেই, পার হেডে কত করে মানে কম পড়েছিল? 30/100 কত? 0.3 0.3। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজটা, কারেক্ট অ্যাভারেজটা কত হওয়া উচিত? 50। 50। মৌখিক কোশ্চেন, একেবারে সিম্পলি মৌখিক কোশ্চেন, ঠিক আছে? 50 অপশন বি। আবার খেয়াল করেন, 100টা অবজারভেশনের মধ্যে সে ক্যালকুলেট করে এটা অ্যাভারেজ পেলো কত? 49.7। তো এখন একটা অবজারভেশন পরবর্তী দেখা গেল যে এটা কম ধরা হয়েছে, 64 ধরা হয়েছে 94 এর পরিবর্তে। তার মানে হচ্ছে যে অ্যাভারেজটা পেয়েছে সেটা অ্যাকচুয়ালের চাইতে কম। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজটা তাহলে এই 49.7 থেকে বেশি, এই জন্য প্লাস করব। যদি উল্টাটা হতো তাহলে মাইনাস করতাম। তাহলে প্লাস করবো। এখন কতটুকু বাড়বে এই অ্যাভারেজটা পার হেডে, কত বাড়বে? আমরা দেখলাম যে টোটাল আসলে এই 30 বেশি হবে। ওই 30টা 100টা অবজারভেশনে যদি ভাগ করে দেই, তাহলে পার হেডে 0.3 বাড়বে। তাহলে 49.7 পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আরো 0.3 বাড়বে। তাহলে বেড়ে 50 উইল বি দ্য কারেক্ট অ্যাভারেজ। ঠিক আছে? তো এরপরে কোশ্চেনটা এইরকমই আপনারা করবেন। তারপরেটাও একই রকম, এটা আমরা করি 185। The average of 10 numbers is 40.2. Later, it is found that two numbers have been wrongly added. The first one is 18 greater than the actual number, and the second number added is 13 instead of 33. Find the correct average. আগের কোশ্চেনে যেটা ছিল শুধু একটা অবজারভেশন, আর এখানে দুইটা নাম্বার আর কি, দুইটা। তো দুটোটাকে আমরা কনসিডারেশন আনবো। সে অ্যাভারেজ পেয়েছে কত? 10টা নাম্বারের 40.2। এখন আমি দেখি যে নেট ডিভিশনটা কত কি আসছে। বলা হচ্ছে যে একটা নাম্বার, টু নাম্বারের মধ্যে একটা 18 গ্রেটার দেন দ্য অ্যাকচুয়াল নাম্বার, মানে 18 বেশি লিখা হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়াল কি করবো? 18 মাইনাস করবো না? মানে অ্যাকচুয়াল পেতে গেলে কি 18 মাইনাস করবো তো টোটাল থেকে? তাহলে এটা -18। এবং আরেকটা, এন্ড দ্য সেকেন্ড নাম্বার অ্যাডেড ইজ 13 ইনস্টিড অফ 33, মানে 33 এর পরিবর্তে 13 ইয়ে করা হয়েছে। তাহলে এখানে কি কম লেখা হলো না বেশি লেখা হলো? কম। তাহলে এখানে কি করতে হবে? প্লাস করতে হবে, যোগ করতে প্লাস হবে। করতে হবে, রাইট। কত সেটা? 20 20। তাহলে নেট ডিভিশনটা কত লাগবে? প্লাস 2। এই নেট ডিভিশন +2 কয়টা নাম্বারের জন্য? 10টা। 10টা। তাহলে পার হেডে কত? 0.2। 0.2। তাহলে 2 ডিভাইড বাই 10 হচ্ছে 0.2। তাহলে এই 0.2টা এখন যে অ্যাভারেজটা সেটা পেলো, সেখান থেকে কি বাড়বে না কমবে? স্যার পারবে স্যার। বাড়বে। কেন? কারণ এটা পজিটিভ আসছে, নেট ডিভিশনটা পজিটিভ, তাহলে বাড়বে। আর যদি নেগেটিভ আসতো তাহলে মাইনাস হতো। তাহলে 0.2 এখানে আমরা যোগ করলে অ্যাকচুয়াল বা কারেক্ট অ্যাভারেজটা কত? 40.4 ইজ দ্য আনসার। ক্লিয়ার কিনা দেখেন তো? আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন তো, আমরা এটা অতীতে করে আসছি ওই যে ইকুয়েশনের চ্যাপ্টারে। এটা কি করা যায়? পড়ে বলেন কি করা যায়। হ্যাঁ, পেয়েছো?
স্যার রুল অফ অ্যালিগেশন কি করা যায়? ওকে, কি করা যায়? Price of each mango and pineapple is টাকা 30 and টাকা 20 respectively. The average price of 10 seed fruits is টাকা 25. If some mangoes are replaced by pineapples, then the average cost becomes টাকা 24. How many mangoes are replaced by pineapples? এটা আমরা অতীতে করে আসছি একবার, ঠিক আছে? এটা দেখিয়েছিলাম রুল অফ অ্যালিগেশন দিয়ে এবং এই অ্যাভারেজের নেট মানে ডেভিয়েশন মেথডের কনসেপ্টে আর কি। হ্যাঁ, ডেভিয়েশন মেথডের কনসেপ্টে এখানে খেয়াল করেন 10টা ফ্রুট যে মানে অ্যাভারেজ হচ্ছে যে 25, আর একটা ম্যাঙ্গো রিপ্লেস করা হয়েছে পাইনাপেলের পরিবর্তে। পাইনাপেলের পরিবর্তে ম্যাঙ্গো রিপ্লেস করাতে ফ্রুট কিন্তু 10টাই আছে, শুধু রিপ্লেস হয়েছে, তখন অ্যাভারেজ হয়ে গেছে 24। তাহলে অ্যাভারেজ কত কমলো? অ্যাভারেজ কমলো না? কত কমলো? 24, 1 কমলো। তাহলে নেট ডেভিয়েশনটা কত? এটা তো অ্যাভারেজের ডেভিয়েশন, নেট ডেভিয়েশন কত? 10টা ফ্রুট না? 10টা ফ্রুটে কত কমবে? 10 কমবে। 10 কমলো। হ্যাঁ, এখন আমি দেখি তাহলে রিপ্লেসমেন্ট কটা ঘটেছে। আমরা দেখলাম যে ম্যাঙ্গোর প্রাইস হচ্ছে 30 আর পাইনাপেলের প্রাইস হচ্ছে যে 20। তাহলে একটা ম্যাঙ্গোর পরিবর্তে 30 টাকার পরিবর্তে যদি আমি একটা পাইনাপেল নেই তাহলে কত টাকা সেভ হচ্ছে? 10 টাকা। 10 টাকা। আর এখানে কত টাকা অ্যাকচুয়ালি সেভ হয়েছে? 10 টাকা। তাহলে কয়টা রিপ্লেস করা হয়েছে? একটা। এটাই আর কি ডেভিয়েশন মেথডে। বাট এই কোশ্চেন আমরা আগেও করেছি, ওখানেও দেখেন, হয়তো ওখানেও আলোচনা করে আসছি। তাহলে এটাকে আমি যদি একবারে সলভ করতে চাই, এটা হচ্ছে যে আমাদের নেট ডেভিয়েশন আর ডিভাইড বাই একটা ম্যাঙ্গোর পরিবর্তে একটা পাইনাপেল রিপ্লেস করার কারণে ডেভিয়েশন যেটা সেটা হচ্ছে যে 20। তাহলে 10/10 ইকুয়াল টু 1, একটা এখানে রিপ্লেস করা হয়েছে। ওকে, এরপরে কোশ্চেনটা আপনারা করে নেবেন। কারো যদি কোনোটায় সমস্যা হয় মাদার গ্রুপে পোস্ট দিবেন, ওখান থেকে হেল্প নিতে পারবেন। Question 188. The greatest of the 21 positive integers in a certain list is 16. The median of the 21 integers is 10. What is the least possible average or arithmetic mean of the 21 integers? তাহলে 21টা পজিটিভ ইন্টিজার, এদের মধ্যে গ্রেটেস্ট যেটা সেটা হচ্ছে যে 16 না, আর মিডিয়ান হচ্ছে যে 10। তো মিডিয়ান তো আমরা জানি নিশ্চিতভাবে কোথায় থাকে? মাঝখানে থাকে। তাহলে 21টা ইন্টিজারের মধ্যে মাঝের যে ইন্টিজার সেটা কত নাম্বার ইন্টিজার? কত নাম্বার ইন্টিজার? 10। না, 21টার মধ্যে কত নাম্বারটা মাঝে থাকে? 11 স্যার। হ্যাঁ, 11 নাম্বার। হ্যাঁ, এটা এভাবে আগেও দেখেছি। অড নাম্বারের সংখ্যা বের করতে হলে এই যে 21 প্লাস 1/2 করতে হয়। তো 22/2 মানে 11th। হ্যাঁ, 11th যেটা সেটা। তাহলে 11 নাম্বার যেটা 11th যেটা সেটা হচ্ছে কত? 10। আর লার্জেস্ট যেটা সেটা কত? 16। এই এখন দেখেন একটা ইন্টারেস্টিং কোশ্চেন, কোথায় ঢাকা ব্যাংকে টিওতে এসছে। এখন বলতে চাচ্ছে যে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল অ্যাভারেজ অফ দ্য 21 ইন্টিজার্স। এই 21টা ইন্টিজারের লিস্ট পসিবল অ্যাভারেজ কত জানতে চাওয়া হয়েছে। তো যেহেতু লিস্ট পসিবল অ্যাভারেজ চাচ্ছি, তার মানে আমি চাবো যে এই 21টার ভ্যালু লিস্ট রাখা, মিনিমাম রাখা। এর মধ্যে দুইটা অলরেডি ফিক্স করে দিয়েছে তারা, যে 10 এবং 16। আর বাকিগুলোকে তাহলে আমি লিস্ট রাখার চেষ্টা করব, যেহেতু তারা প্রত্যেকে পজিটিভ ইন্টিজার, তাই না? তো আমি একদম ছোট যেটা বাম দিকে যেটা সেটাকে সবচেয়ে ছোট মনে করি, তাহলে সেটা কত লিখতে পারবো? কত নিতে পারবো বলেন? পজিটিভ ইন্টিজার লিস্ট কোনটা? স্যার 1। 1। তাহলে এটা 1 ধরলাম। এরপর এগুলো কি হতে পারে? এগুলা কি মানে 2 3 4 এরকম হবে, অথবা 1 নিতে পারি? কোনো বাধা আছে? যেহেতু কোশ্চেনে ডিস্টিংক্ট ইন্টিজারের কথা বলা নাই, ভিন্ন ভিন্ন বলা নাই, তাহলে কিন্তু বাকি নাম্বারগুলো 1 হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেহেতু আমি মিনিমাম রাখতে যাচ্ছি এই জন্য এদেরকেও আমি 1 ধরবো। তাহলে এখানে ওগুলো 1 1 1 ধরবো। কয়টা নাম্বার তাহলে এরকম 1 এইখান পর্যন্ত? কয়টা? না, 11 নাম্বারের আগে 10টা। 10টা। আবার একইভাবে এখানে 10 এর পরে লাস্টেরটা সর্বোচ্চটা হচ্ছে যে 16। তাহলে 10 এর পরের নাম্বারগুলোকে আমি কত ধরতে পারি? কত নিতে পারি?
যেহেতু মিডিয়ান মাঝখানে থাকে 10, তাহলে নিশ্চয়ই ডান দিকের গুলো তার থেকে ছোট হবে না। হ্যাঁ, তাহলে কি ধরতে পারি? 11 ধরা যায়, রাইট, 11 ধরা যায়। কিন্তু আমি যেহেতু মিনিমাম রাখতে চাচ্ছি, লিস্ট রাখতে চাচ্ছি, আমি কি 10 ধরতে অসুবিধা আছে? না স্যার। নাই। তাহলে এগুলোকে 10ও ধরা যাবে, কারণ আমাকে মানে মিডিয়ানের চাইতে 10-এর চাইতে ছোট নেওয়া যাবে না, কিন্তু মিডিয়ানের সমান নেওয়া যাবে। আর তাতেও 10 মিডিয়ান হিসেবে ওখানেই থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর যদি ডিস্টিং বলতো তখন আমরা 11, 12 ইত্যাদি ধরতাম। তাহলে এভাবে করে 10 ধরা যাবে। কয়টা? এই মাঝখানে সবগুলোকে 10 ধরো। তাহলে এখানে কয়টা আছে? 11 থেকে এটা কত, 21, 21st। তাহলে মাঝখানে কয়টা আছে? 9টা। 9টা। তাহলে এই 9টা হচ্ছে 10, এই 10টা হচ্ছে 1, আর 11তম যেটা সেটা তো 10, আর 21তম হচ্ছে যে 16। এই নাম্বারগুলোর অ্যাভারেজ কত এখন বের করতে হবে। বুঝে গেছে? তো কি করব, এখানে 10 ইন্টু 10টা নাম্বার 1 করে প্লাস, এরপর সরি এখানে এই 11 পর্যন্তই তো আসলে 10, না এখানে 10টা নাম্বার 1, হ্যাঁ ঠিক আছে। আর এখানে তাহলে কয়টা, 10 কয়টা নাম্বারের মধ্যে আছে? 10টা। 10, আলটিমেটলি 10টা, কারণ মাঝখানে 9টা আর এটাও কিন্তু 10। তাহলে 10টা নাম্বার 10 করে, এবং আরেকটা নাম্বার আছে কত, এই যে এটা 21তম নাম্বারটা, সেটা হচ্ছে যে 16। তাহলে এই টোটাল ডিভাইড বাই নাম্বার অফ টার্মস, কয়টা টার্মস? 21। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। ওকে, কত আসবে? 10 আর এখানে 100, 110 আর 16, 126 ডিভাইড বাই 21, কবার যায়? 6 বার যায়। 6 ইজ দ্য আনসার, অপশন সি। ক্লিয়ার কিনা? স্যার এটা কি অন্য কোনো নিয়মে করা যাবে যদি আমরা 1 ধরে কিংবা 10 ধরে না করি? না না, অন্য কোনো নিয়ম আর কি করবেন, এটাই তো সবচেয়ে বেস্ট। আর অন্য নিয়মের তো আপনি লিস্ট নাম্বার তো পাবেন না, লিস্ট ভ্যালু তো পাবেন না। আমরা তো চাচ্ছি যে লিস্ট অ্যাভারেজ চাচ্ছি, তো লিস্ট অ্যাভারেজ মানে ভ্যালুটা লিস্ট হবে, তো লিস্ট হতে গেলে তো 1 হতে হবে, এই 10 এর আগের গুলা। আবার 10 এর পর থেকে বাকি মাঝখানে যেগুলো সেগুলোকে 10 ধরবো, তাহলে লিস্ট থাকতে পারে। আপনি অন্য আর কি করবেন? অন্য কিছু করার তো এখানে সুযোগ নেই আসলে। দেখেন, এই সিমিলার টাইপের কোশ্চেন ওটা আমাদের দেশে আসা কোশ্চেন, আর এই কোশ্চেনটা জিমেট অফিসিয়াল গাইডের কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে 7 pieces of rope have an average length of 68 centimeters and a median length of 84 centimeters. তাহলে 7টা পিস, এদের অ্যাভারেজ হচ্ছে 68 এবং মিডিয়ান হচ্ছে 84. If the length of the longest piece of rope is 14 centimeters more than 4 times the length of the shortest piece of rope, what is the maximum possible length in centimeters of the longest piece of rope? লংগেস্ট পিস অফ রোপের ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে? এখানে 7টা লেন্থ। তাহলে আমরা যদি পজিশন ভ্যালু তৈরি করি 1, 2, 3, 4, 5, 6, 7, তো সবচেয়ে ছোট এটাকে যদি আমি লেটস সে এস ধরি, এখানে একটা কন্ডিশন আছে যে সর্বোচ্চ যেটা, দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট piece of rope is 14 centimeters more than 4 times the length of shortest piece. Shortest পিসটাকে যদি আমি s ধরে নেই, তাহলে লংগেস্টটা কত হবে? কত ধরবো? স্যার 4s প্লাস 14। তাহলে এটা লংগেস্ট 4s প্লাস 14, এটা ধরবো। ওকে, তাহলে এই দুইটা আমার ভেরিয়েবলের সাপেক্ষে এটা তৈরি করা হলো। এখন আরো কথা আছে, একটা হচ্ছে যে তাদের মিডিয়ান হচ্ছে যে 84, মিডিয়ান কোথায় থাকে? মাঝখানে থাকে। কত নাম্বার এটা? 7টা নাম্বারের মাঝখানে কত নাম্বার থাকে? 4 নাম্বার থাকে। তাহলে এটা 84, এই আপাতত। এবং অ্যাভারেজ দেওয়া আছে 68। অ্যাভারেজ মানে কি, এই 7টা প্রত্যেকের অ্যাভারেজ 68, তার মানে টোটাল কত? 7 ইন্টু 68 টোটাল, যদি আমি যোগ করি আর কি, নাকি যোগ করি যদি আর কি। ওকে, তো এখন আছে এটা পরে লিখি। এখন আসলে এই ভ্যালুগুলো আমরা আগে ইয়ে করি। আমরা আমাদের এখানে টার্গেট কি, যেমনটা আগে কোশ্চেনে ছিল যে মিনিমাম লিস্ট ভ্যালু, আমরা মিনিমাম ভ্যালু বা লিস্ট ভ্যালু বসিয়েছিলাম। আর এখানে টার্গেটটা কি? এখানে টার্গেটটা হচ্ছে, খেয়াল করেন, জানতে চাইছি যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল লেংথ ইন সেন্টিমিটার অফ দ্য লংগেস্ট পিস অফ রোপ। লংগেস্ট পিস কোনটা? এই যে 4s প্লাস 14 যেটা, সেটা। এটার ম্যাক্সিমাম লেংথ কত হতে পারে?
তো একে যদি আমি ম্যাক্সিমাম লেন্থ বের করতে চাই বা নিতে চাই, তাহলে বাকিদেরকে কি করতে হবে? মিনিমাম করতে হবে না? বাকিদের মিনিমাম করতে হবে। তো এখন বলেন, এই যে মাঝখানে যে এস এর পরে যে 84 পর্যন্ত, এদেরকে মিনিমাম রাখতে চাইলে কত ধরা যেতে পারে বলেন তো? এই যে এস, এস এর পরেরটা কত নেওয়া যেতে পারে? স্যার 1। এটা তো এখানে তো আমি বলতে পারি না যে এস কত। আগের ক্ষেত্রে না আমরা পজিটিভ নাম্বারের কারণে মিনিমামটা 1 ধরেছি, এখানে তো এস কত সেটা তো আমি জানি না আসলে। তাহলে আমি কি 1 মিনিমাম ধরতে পারি? হ্যাঁ, এটাকে এস ধরতে পারি, মানে এই স্মলের সবচেয়ে ছোট যেটা এস, সেটা সমান হতে পারে। যেমনটা আগের কোশ্চেনে ছিল 1 এর সমান হতে পারছে, এখানে এস কত আমি তো সেটা জানি না। ইট কুড বি 1 মেবি, আবার ইট কুড বি 10, 13, এনিথিং। তাহলে এটা এস মানে স্মলেস্ট, এটার সমান এইটাও হতে পারে, যেহেতু আমি স্মলেস্ট রাখতে চাচ্ছি, এবং এইটাও এস হতে পারে, পারি কিনা? একইভাবে এখানে যে 84 এর আর এই 4s প্লাস 14 এর মাঝখানে যে দুইটা রোপ, এদের ভ্যালু কত হতে পারে? আমি মিনিমাম রাখতে চাচ্ছি, তো কত ধরতে পারি? 84 রাইট, 84। কারণ 84 এর চাইতে সে কম হওয়ার সুযোগ নাই, আমরা মিনিমাম রাখতে চাচ্ছি। তাহলে যেহেতু মিডিয়ানটা 84 এটা, তাহলে বাকি দুটো 84 হতে পারে, নো প্রবলেম। এখন তাহলে এই 7টা রোপের সাম যেটা, সেটা তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ এই এস প্লাস এস প্লাস এস প্লাস 84 প্লাস 84 প্লাস 84 প্লাস 4s প্লাস 14 ইজ ইকুয়াল টু হোয়াট? 7টা 7 ইন্টু 68 টোটাল আর কি, তাই না? তা এখন এই টোটাল এখান থেকে আমরা এস বের করে আনতে হবে। এস মোট কয়টা? এখানে 4 আর এখানে 3, 7s। 7s ইকুয়াল টু, এখানে কত হয় বলেন? 7 ইন্টু 68 কত? 6 7 42 আর 56, তাহলে 476 হয়। 476 থেকে মাইনাস হবে, এখানে কত মাইনাস হবে দেখেন? 84, 84, 84 এবং 14 কত হয়? তিনটা 84 এ কত? 3 8 24, 240, তিনটা 4 এ 12 এবং 14, তাহলে কত হবে? 266। মাইনাস করলে কত হবে? 210। তাহলে 7s যদি 210 হয়ে থাকে, s কত হবে? 3 7 21, 30। s হচ্ছে 30। হ্যাঁ, আমাদের রিকোয়ারমেন্ট s না, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে লংগেস্ট পিস যেটা, সেটার ম্যাক্সিমাম ভ্যালু, এবং সেটা আমরা তো ধরে নিয়েছিলাম কত? 4s প্লাস 14। তাহলে কত হবে সেটা? 4 ইন্টু 30 প্লাস 14 হচ্ছে লংগেস্টটা। 3 4 12, 120 এবং 14 134, 134। অপশন ডি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, কোনো কনফিউশন আছে কিনা দেখেন তো? সুন্দর কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন। Rahim averaged 70 in his first m number of exams. After taking n more exams, he had an overall average of 75. In terms of m and n, his average for the last n exams was what? তাহলে রহিম 70 অ্যাভারেজ ছিল ইন হিজ ফার্স্ট m নাম্বার অফ এক্সাম, m সংখ্যক এক্সামে অ্যাভারেজ 70, তাহলে টোটাল কত? 70m। এরপরে আফটার টেকিং n মোর এক্সাম, আরো n সংখ্যক এক্সাম দেওয়ার পরে, হি হ্যাড এন অ্যাভারেজ, আচ্ছা ওভারঅল অ্যাভারেজ হচ্ছে 75। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 75 যেটা, সেটা ওভারঅল অ্যাভারেজ সবগুলা মিলে। ঠিক আছে, তাহলে এই n সংখ্যক যে আরো এক্সাম দিল, মনে করি ওদের অ্যাভারেজ a, তাহলে ওদের টোটাল কত? an। তাহলে এই দুইটা যোগ করলে এখন আমরা টোটাল যে লিখি সেটা কত লিখবো? এই যে 75 হয়ে গেছে অ্যাভারেজ, তাহলে এখন কত লিখবো? 75 ইন্টু কয়টা এক্সাম? m প্লাস n। ঠিক আছে না? এটা সবাই ক্লিয়ার? 70টা m সংখ্যক এক্সাম, 70 অ্যাভারেজ, তাহলে টোটাল হচ্ছে 70m। আরো n সংখ্যক এক্সাম দিয়েছে, মনে করি তাদের অ্যাভারেজ a, তাহলে a ইন্টু n মার্কস আসলো, তাহলে টোটাল মার্কস 70m প্লাস an। এটাকে আমরা টোটাল অ্যাভারেজের সাপেক্ষে দেখাতে গেলে, ওভারঅল অ্যাভারেজের সাপেক্ষে দেখালে, যেহেতু অ্যাভারেজ 75, তাহলে 75 ইন্টু m প্লাস n সংখ্যক এক্সাম। এখন জানতে চাইছে যে ইন টার্মস অফ m and n,
হিজ অ্যাভারেজ ফর দ্য লাস্ট এন এক্সাম, তার অ্যাভারেজ ফর দ্য লাস্ট এন এক্সাম তো আমরা ধরে নিয়েছিলাম এ, তাহলে এই এটা কত এম এবং এন সাপেক্ষে এটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এ কে আমরা আইসোলেট করবো, হ্যাঁ এ কে রেখে দিব। তাহলে এ কে রাখতে হলে আপাতত এ এন রাখি এখানে ইকুয়াল টু কত 75m প্লাস 75n মাইনাস 70m, তাহলে এ এন ইকুয়াল টু হোয়াট 75 থেকে 5m n প্লাস 75n, therefore a কত 5m প্লাস 75n বাই n, এটা হচ্ছে যে a। এখন অপশন কখনো কখনো এরকম থাকতে পারে অথবা কখনো ম্যানিপুলেট করে দেয়, মানে একটু চেঞ্জ করে দেয়, এটা আপনারা দেখছেন আগে থেকেই। তো ডাইরেক্ট এভাবে অ্যান্সার আছে কিনা 5m প্লাস 75n বাই n আছে কোথাও? হ্যাঁ নাই। তো অপশন তাহলে আমরা এখানে ডিস্ট্রিবিউট করতে পারি, দেখেন 5m বাই n ভাগ করে দিতে পারি, আর প্লাস 75n বাই n, তাহলে এই n বাই n ক্যান্সেল হয়ে যাবে 75 হবে। এভাবে কি আছে? আছে। কোথায়? বিতে আছে। One 91. The average age of 8 students is 20. The average age of first two students is 19, and that of the next three students is 21. If the age of the sixth student is less than that of the seventh and eighth student by 2 and 3 respectively, then find the age of the eighth student. বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেনই বলা যায়। অ্যাভারেজ এজ অফ 8 স্টুডেন্ট ইজ 20। ওকে, তো দেখেন 8 জনের যদি 20 হয়ে থাকে 8 জনের টোটাল কত 8 ইন্টু 20 160। এখান থেকে যদি আমরা বিয়োগ করি ওই যে যে কথা বলা হয়েছে দ্য অ্যাভারেজ এজ অফ ফার্স্ট টু, প্রথম দুইজন অ্যাভারেজ যেহেতু 19, তাহলে 2 ইন্টু 19 টোটাল, এবং নেক্সট 3 পরবর্তী তিনজনের অ্যাভারেজ 21, তাহলে তাদেরটা ওই তিনজনটা যদি বিয়োগ করি 3 ইন্টু 21, তাহলে বাকি যা থাকবে তা হচ্ছে যে এই 2 এবং 3 5 জন চলে গেল, আর শেষের তিনজনের টোটালটা এখানে থাকবে। শেষের তিনজনের টোটালটা কত সেটা 160, এখানে 160 থেকে মাইনাস হবে 38 এবং 63, কত হয় এখানে করে নিচে 19 দিয়ে 38 এবং 63 কত হয় 101 টা 101, তাহলে বিয়োগ করে কত 59। তাহলে শেষের তিনজনের টোটাল হচ্ছে 51। হ্যাঁ, শেষের তিনজনের টোটাল হচ্ছে 51। এখন শেষের তিনজনের মধ্যে আবার দেখেন একটা ইয়ে তৈরি করা হয়েছে যে সিক্সথ স্টুডেন্ট যে সে তার এইজ হচ্ছে লেস দেন দ্যাট অফ দ্য সেভেন্থ অ্যান্ড এইথ বাই 2 and 3। ওকে, তাহলে আমরা ধরে নিই সিক্সথ স্টুডেন্ট যে তার এইজটা হচ্ছে যে এক্স, তাহলে সেভেন্থটা কত বলবো বলেন তো? যেহেতু সিক্সথ হচ্ছে যে সেভেন্থের চাইতে 2 কম, তাহলে সেভেন্থের এইজ হবে সিক্সের চাইতে 2 বেশি, অর্থাৎ এক্স প্লাস 2 হবে কিনা? একইভাবে এইটেরটা কত হবে এক্স প্লাস 3। তাহলে এই তিনজনের যে যোগফলটা এটাই তো আসলে 59। এই যোগফলটা কত এখানে 3x প্লাস 325 ইকুয়াল টু হচ্ছে যে 59। দেন এক্স কত এখান থেকে বের হবে 3x ইকুয়াল টু 54, x ইকুয়াল টু 18। x 18 বের হয়েছে, এটা কি আমাদের অ্যান্সার? না, কি জানতে চাইছে এইজ অফ 8 স্টুডেন্ট, x ছিল 6th স্টুডেন্ট একটা, তাহলে আমাদের 8 স্টুডেন্টটা জানতে চাইছে 8 কত, এই যে x প্লাস 3, তাহলে x 18 প্লাস 3 কত 21 is the answer. 21 is the answer. Okay.
192. The average weight of A, B, and C is 40 kgs. Weight of C is 24 kgs more than A's weight and 3 kgs less than B's weight. What will be the average weight of A, B, C, and D if D weighs 15 kgs less than C? এই কোশ্চেনটা রিটেনে এসেছিল, এমসিকিউ অপশনও আছে অ্যাভেলেবেল আর কি, এই জন্য এখানে এমসিকিউ অপশন দেওয়া হয়েছে। তো অ্যাভারেজ ওয়েট অফ এ বি সি হচ্ছে 40, তাহলে এই তিনজনের টোটাল কত? এ প্লাস বি প্লাস সি কত? 120 120, হ্যাঁ। এরপরে বলছে যে ওয়েট অফ সি ইজ 24 কেজিস মোর দ্যান এজ ওয়েট and 3 kgs less than B's weight. What will be the average weight of A, B, C, D if D weighs 15 kgs less than C? ওকে, এখানে একটা ইয়ে আছে যে ওয়েট অফ সি ইজ 24 কেজিস মোর দ্যান এজ ওয়েট অ্যান্ড 3 কেজিস লেস দ্যান বিজ ওয়েট। তাহলে কোন একটাকে আমরা ধরে নিই, কোন একজনটা ধরে নিই, কারটা ধরলে সুবিধা হবে? সি হচ্ছে 24 কেজি বেশি এ থেকে এবং 3 কেজি বেশি, তাহলে সি এরটা ধরে নিই। হ্যাঁ, মনে করি সি এর ওয়েট হচ্ছে যে এক্স, তাহলে এর ওয়েট কত বলেন? সি হচ্ছে যে 24 কেজি মোর দেন এ, মানে এক্স হচ্ছে 24 বেশি এ থেকে, তাহলে এ হবে 24 কম, এক্স মাইনাস 24। এবং বি কি হবে? বি কি হবে? 3 কেজি লেস দেন বিজ ওয়েট। কারটা? সি এরটা। সি এরটা বি থেকে 3 কম, তাহলে বি এরটা সি থেকে 3 বেশি, অর্থাৎ এক্স প্লাস 3। তাহলে এই তিনজনেরটা এ বি সি এই তিনটার যোগফলটাই তো 120 নাকি? তো সেটা কত এখানে? 3x মাইনাস 21 ইকুয়াল টু হচ্ছে যে 120। তাহলে 3x ইকুয়াল টু 141, x কত? 3 4 12 21 3 7 x। তাহলে x হচ্ছে যে 41, x মানে কি সি এরটা, সি এর আমরা ওয়েট পেলাম। এরপর আরেকটা ইনফরমেশন হচ্ছে যে ইফ ডি ওয়েজ 15 কেজিস লেস দেন সি, ডি সি থেকে 15 কম, তাহলে সি এই এক্স যেটা সেটা হচ্ছে যে 47, তাহলে এখান থেকে আমরা ডি কত পাবো? ডি হচ্ছে যে সি থেকে 15 কম, তাহলে ডি কত হবে? 47 থেকে 15 কম, কত সেটা? 32। ঠিক আছে, এখন ফাইনালি জানতে চেয়েছে যে এই চারজনের এ বি সি ডি চারজনের অ্যাভারেজ ওয়েটটা কত। তাহলে অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ ইকুয়াল টু চারজনের যোগফলটা কত? প্রথম তিনজনের তো 120 জানাই আছে, ওটা লেখার দরকার নাই, আর প্লাস ডি এর যেটা সেটা 32, আর ডিভাইড বাই কত? চারজন যেহেতু 4, এটা 120 32 কত? 152, 152 বাই 4 কত হয়? 30, আর এখানে 8, 38 হবে না? 38, অপশন ডি হবে অ্যান্সার। ক্লিয়ার কিনা দেখেন তো, স্ট্যান্ডার্ড কোশ্চেন অবশ্যই। Question 193. The average weight of 3 men A, B, and C is 84 kg. Another man D joins the group and the average now becomes 80 kg. If another man E, whose weight is 3 kg more than that of D, replaces A, then the average weight of B, C, D, and E becomes 79 kg. The weight of A is what? আরেকটা সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন, বেশ পপুলার কোশ্চেন। এটা বেসিক্যালি ইন্ডিয়ান এক্সাম গুলোতে খুব পপুলার, আগরওয়ালা আছে এবং আমাদের দেশে অনেকবারই এসছে রিটার্নে। ঠিক আছে, তো প্রথমত দেখেন এ বি সি তিনজন, তাদের অ্যাভারেজ হচ্ছে 84। ঠিক আছে, 84। তাহলে আমি অ্যাভারেজই লিখি, এ বি সি তাদের অ্যাভারেজ হচ্ছে 84। এরপরে অ্যানাদার ম্যান ডি জয়েন্স দ্য গ্রুপ অ্যান্ড দ্য অ্যাভারেজ নাও বিকামস 80 কেজি। তাহলে ডি যখন আসলো অ্যাভারেজ 80 কেজিতে চলে আসলো, তাহলে ডি এর এইটা কত, ওয়েটটা কত, এটা কি বলা যায়?
ডি আসাতে কি হলো, মানে ডি এর জন্য যদি আমি 80 রাখি, যেহেতু 80 হচ্ছে নতুন অ্যাভারেজ, ডি এর জন্য 80 রাখলাম, এরপরে 80 তো আছেই তার কাছে, তারপরে সে আগের যে, আচ্ছা 80 তো মানে 80 নাই, মানে আগের যে 84, অর্থাৎ আগের যে তিনজনের 84 থেকে 80 তে কমিয়ে আনলো, তাহলে কত কমালো সে? 3 4 12 কমালো 16। না, মানে যদি আমি ওই তিনজনের সাপেক্ষে বলি আর কি, হ্যাঁ, মানে 80 থেকে যদি বলি, 80 নতুন অ্যাভারেজ থেকে সে তিনজনের জন্য 3 × 4 12 কমিয়েছে, তাহলে ডি এর আবার এটা কত, 12 কমলে 68। অথবা যদি আপনি 16 চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে করতে হবে কি 84 টোটাল, মানে ওকেও অ্যাভারেজ দিতে হবে, দিয়ে ওখান থেকে ও সহ চারজনেরটা 4 × 4 16 কমাতে হবে, তো সেটা কমলেও 68 আসবে। এখন যেটা আপনার ইজি মনে হয়, আমার কাছে মনে হচ্ছে এটা এই আর কি, যে ডি, যেহেতু ডি আসাতে 80 হয়ে গেছে, তাহলে এভারেজ 80, কিন্তু সে যেহেতু আগের তিনজনকে 4 4 করে কমিয়ে দিয়েছে, তাহলে সে ওই 3 4 12 আরো কম এনেছে 80 থেকে, তাই জন্য 80 থেকে 12 কমালে 68, তাহলে ডি এরটা আসলো 68। নেক্সট বলা হচ্ছে ইফ অ্যানাদার ম্যান ই হুজ ওয়েট ইজ 3 কেজি মোর দ্যান দ্যাট অফ ডি, তাহলে আগে ই এর ইয়েটা কত, ওয়েটটা কত সেটা বের করে ফেলি। সেটা হচ্ছে যে ই এর ওয়েটটা হচ্ছে যে 68, ডি এ থেকে আরো 3 মোর, 68 প্লাস 3 কত, সেটা 71। এই এখন খেয়াল করেন, আমরা ডি এরটা স্পেসিফিকলি জানলাম, ই এরটা স্পেসিফিকলি জানলাম, কিন্তু এ বি সি এর পার্টিকুলারলি কার কত সেটা জানি না, তাদের অ্যাভারেজটা 84 এটা আমরা জানলাম। এখন আমাদের কি কি হচ্ছে এখানে, এই যে ই যে, সে হুজ ওয়েট ইজ 3 কেজি মোর দ্যান ডি, অর্থাৎ ই যে, যার ওয়েট হচ্ছে যে 71, সে কি করলো, রিপ্লেসেস এ কে রিপ্লেস করলো, অর্থাৎ ই এসে আসলো, এ চলে গেল, তখন দেন দ্য অ্যাভারেজ ওয়েট অফ বি সি ডি অ্যান্ড ই বিকামস 79। তাহলে এই যে নতুন অ্যাভারেজ যা হলো 79 ই আসার কারণে, তো ই আসার আগে দিয়ে কত ছিল অ্যাভারেজটা, ই আসার আগে কত ছিল অ্যাভারেজটা বলেন? স্যার 80। 80। এখানে একটু খেয়াল করেন, ই আসার আগে 80 ছিল অ্যাভারেজ, ই আসার কারণে, মানে ই আসা বলতে এ কে রিপ্লেস করে এ চলে গেল, ই আসলো, তখন 79 হলো, তাহলে অ্যাভারেজ কি কমলো না? কত কমলো? অ্যাভারেজ 1 কমলো। কয়জনের অ্যাভারেজ কমলো, মানে নেট ডিভিশনটা কত? নেট ডিভিশনটা 4, 4 জনের, মানে এখানে 1 কমেছে 4 জনের, তাহলে টোটাল কত কমেছে? 4 কমেছে। তো এই 4 কেন কমেছে বলেন? 4 কমেছে কারণ এ চলে গিয়েছে আর ই ইন করেছে, তাহলে যেহেতু 4 কমেছে টোটাল, তার মানে ই এ থেকে 4 কম নিয়ে আসছে, ই এ থেকে 4 কম নিয়ে আসছে। কোশ্চেন হচ্ছে যে ওয়েট অফ এ, এর ওয়েটটা কত, যেহেতু ই এ থেকে 4 কম নিয়ে আসছে এবং সেটা হচ্ছে যে 71, তাহলে এরটা নিশ্চয়ই ই থেকে 4 বেশি, তাহলে এ কত হবে? 75। 71 প্লাস 4, 75 ইজ দ্য অ্যান্সার, অপশন সি। যদিও এটা রিটেনের কোশ্চেন বেশিরভাগ সময় এসছে, এমসিকিউ তো হয়তো আসছে, জানি না। ঠিক আছে, ইকুয়েশন দিয়ে করলে, ইকুয়েশন সলিউশনে দেখানো আছে, আপনারা এটা করে নিতে পারবেন, দেখে নিন। বাট এই মানে ইকুয়েশন ছাড়া আমরা এটা চিন্তা করলাম, আমার মনে হয় এটাই বেটার অ্যাপ্রোচ আর কি। হ্যাঁ, ব্যাখ্যা লাগবে আর? দেখেন আবার বলছি, আমি এ বি সি তিনজন ছিল, তাদের অ্যাভারেজ 84 ছিল, ডি যখন আসলো তখন অ্যাভারেজ 80 হয়ে গেছে, তা তার মানে হচ্ছে যে 84 থেকে 80, ওই যে আগের তিনজন ওই 4 করে, তাহলে 3 4 12 কমায় ফেলছে, তার মানে সে তাহলে 12 কম নিয়ে আসছে, কত থেকে? নতুন অ্যাভারেজ 80 থেকে, তাহলে এই জন্য 80 মাইনাস 12, 68 ডি এরটা পাওয়া গেল। এরপরে বলা হচ্ছে যে ই এর ওয়েটটা হচ্ছে যে ডি থেকে 3 বেশি, তাহলে সেটা 3 যোগ করে 71 পাওয়া গেল। ই এসে এ কে সরিয়ে দিল, তাতে করে অ্যাভারেজটা এখন 79 হয়ে গেল, তাহলে ই আসার আগে যেটা 80 ছিল সেটা এখন 79, অর্থাৎ অ্যাভারেজ 1 কমে গিয়েছে। কয়জন এরা? 4 জন, তাহলে 4 কমেছে টোটাল। কেন 4 কমেছে? কারণ এ চলে গেছে আর ই আসছে, তাহলে যেহেতু 4 কমেছে, তাহলে তার মানে হচ্ছে যে ই এ থেকে 4 কম নিয়ে আসছে, এবং এই ই যেহেতু 71 নিয়ে আসছে, তাহলে এ থেকে 4 কম নিয়ে আসলে এ 4 বেশি নিয়ে চলে গেছে, এই জন্য +4, অর্থাৎ এ টা 75।
194. 3 math classes X, Y, and Z take an algebra test. The average score in class X is 83. The average score in class Y is 76. The average score in class Z is 85. The average score of all students in classes X, and Y together is 79. And the average score of all students in classes Y and Z together is 81. What is the average for all the 3 classes? এটাও খুবই কমন, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন। ইন্ডিয়ান এক্সামগুলোতে প্রচুর আসা, ক্যাট, তারপরে তাদের সিএল, এগুলোতে আগরওয়ালের বুকের কোশ্চেন, এবং আমাদের দেশেও একাধিকবার আসা কোশ্চেন এটা। এখানে 3 জনের টেস্ট নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, যে এক্স, ওয়াই, জেড। তো প্রথমত দ্য অ্যাভারেজ স্কোর ইন ক্লাস এক্স ইজ 83। ক্লাস এক্স এ যতজন স্টুডেন্ট আছে তাদের অ্যাভারেজ হচ্ছে যে 83। তারপরে দ্য অ্যাভারেজ স্কোর ইন ক্লাস ওয়াই যতজন স্টুডেন্ট আছে তাদের অ্যাভারেজ 76, এবং জেড এর অ্যাভারেজ হচ্ছে 85। এরপর দুইটা ক্লাস করে হিসাব করা হয়েছে। দ্য অ্যাভারেজ স্কোর অফ অল স্টুডেন্টস ইন ক্লাসেস এক্স এন্ড ওয়াই সেটা হচ্ছে যে 79, আবার ওয়াই এন্ড জেড সেটা হচ্ছে যে 81। আর জানতে চাইছে যে টোটাল 3টা ক্লাসেরই অ্যাভারেজটা কত, অ্যাভারেজ অফ ফর অল দ্য 3 ক্লাসেস। ওকে, আচ্ছা দেখেন, আমরা এটা রুল অফ অ্যালিগেশনে করতে পারি, এটাই বেটার আর কি, অন্য পদ্ধতি চাইতে। তো রুল অফ অ্যালিগেশনের আমরা এক্স এবং ওয়াই এর রেশিওটা কত সেটা বের করি, এক্স এবং ওয়াই। তো এক্স এর অ্যাভারেজ কত? এক্স এর অ্যাভারেজ কত? 83, ওয়াই এর 76, 76। আর এক্স এবং ওয়াই মিলে কম্বাইন অ্যাভারেজ কত? 79, sir. 79। তাহলে এটা আমরা মাঝখানে বসাই, তাই না? এরপর আমরা কি করি, ক্রস ডিফারেন্স নেই। তাহলে ক্রস ডিফারেন্স নিলে কত আসবে? 76, 79 মানে 3:2, এখানে কত? 4। 4. এই যে রেশিওটা কিসের রেশিও বের হয়? রেশিওটা কার বের হয় রুল অফ অ্যালিগেশনে? কোয়ান্টিটি। কার কোয়ান্টিটি? এক্স ক্লাসের স্টুডেন্ট এবং ওয়াই ক্লাসের স্টুডেন্টের সংখ্যার মানে রেশিও বের হয়, কোয়ান্টিটি মানে সংখ্যার রেশিও বের হয়, isn't it? তাহলে এটা কিন্তু এক্স এবং ওয়াই এর সংখ্যা, ক্লাসের স্টুডেন্টের সংখ্যার রেশিওটা বের হলো। তো সিমিলারলি আমরা আরেকটা অ্যাভারেজ কার দেওয়া ছিল, ওয়াই এবং জেড দেওয়া ছিল। তাহলে ওয়াই এর টোটাল কত, মানে ওয়াই এর অ্যাভারেজ কত আর কি? 76। জেড এর কত? 85, 85। আর ওয়াই এবং জেড কম্বাইন কত? এই যে 81। 81। তো আমরা যদি ক্রস ডিফারেন্স নেই কত হবে? এটা 4 আর এটা কত? 5. 5। এখন যেটা করব দেখেন খেয়াল করে, এখানে x ইস টু ওয়াই আর এখানে y ইস টু জেড। তাহলে যদি আমরা x, y, z একসাথে নিতে চাই কত বলবো? 3:4:5. 3। এখন খেয়াল করুন, এইখানে y দুই জায়গাতে সেম আসছে, এই কারণে আমাদের ঝামেলা হয় নাই। যদি সেম না আসতো তাহলে সেম করে আমরা রেশিওটাকে ইয়ে করতাম আর কি, ঠিক আছে? এখানে যেহেতু সেম এসছে ফরচুনেটলি, তাহলে 3:4:5 বলতে পারি। যদি সেম না হতো তাহলে সেম করে আমরা রেশিওটা নিতাম। অর্থাৎ এক্স এর স্টুডেন্ট সংখ্যা যদি 3 হয় তাহলে ওয়াই এর স্টুডেন্ট সংখ্যা 4, জেড এর স্টুডেন্ট সংখ্যা 5। জানা যাচ্ছে যে অ্যাভারেজ মানে স্কোরটা কত আর কি, ঠিক আছে? তো অ্যাভারেজ কিভাবে পাবো, এখানে কোন পদ্ধতি এখানে অ্যাপ্লাইড হবে? ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি। ওয়েটেড অ্যাভারেজ কিভাবে? এক্স এ কয়জন? 3 জন, ইনটু তাদের স্কোর কত? 83, প্লাস ওয়াই এ কয়জন? 4 জন, তাদের স্কোর কত অ্যাভারেজ? 76, প্লাস জেড এ কয়জন? 5 জন, তাদের এভারেজ স্কোর কত? 85, হোল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত? 9, তাই না? এখন এটাই আর কি আমাদের অ্যান্সার। অপশনের দিকে তাকালে দেখা যাচ্ছে ডেসিমাল আছে, তার মানে ডেসিমাল হওয়ার পসিবিলিটি আছে আর কি, ঠিক আছে? কত হবে আপনারা একটু করে বলেন। 3 8 24, 249, তাই না? প্লাস এখানে কত? 4 7 28, আর হচ্ছে 24, 5 8
ডিভাইডেড বাই 12 81.5 কত? 81.5 আচ্ছা ওকে, আমি নিয়ে নিলাম 81.5। এটা আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন একটু, মানে খুব ইজি ক্যালকুলেশন না, কারণ কি এটা দেখেই বোঝা যাচ্ছে যে গুণ করব, যোগ করব, ভাগ করব। সো 81.5 ইজ অ্যান্সার। ওকে, তো এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি, শুধুমাত্র আপনি ইয়েটা আনতে পারেন যে আমরা যেটা এখানে ইয়ে করলাম, রুল অফ অ্যালিগেশন এর ক্রস প্রোডাক্ট মেথডটা করলাম, রুল অফ অ্যালিগেশনের ইয়েটা আর কি, মানে এভাবে ডায়াগোনাল ক্রস মেথডটা করলাম, সেটা না করে আপনি এখানে চাইলে রেশিও অ্যাপ্রোচ করতে পারেন অথবা ইকুয়েশন অ্যাপ্রোচ করতে পারেন। রুল অফ অ্যালিগেশনেরই কিভাবে, আমি ইকুয়েশনটা দেখাই দিই, একটা দেখাই দিই, এটা এই যে এটা কি হতে পারতো, আমি এক্স এর মানে কি বলা যায় অ্যাভারেজ হচ্ছে যে 83, তাহলে আমি 83 এক্স লিখতে পারি, প্লাস ওয়াই এর অ্যাভারেজ হচ্ছে 76, তাহলে 76 ওয়াই লিখতে পারি, ইকুয়াল টু এই দুটোর কম্বাইন্ড অ্যাভারেজ হচ্ছে 79, তাহলে 79 ইন্টু কি লিখবো, এক্স প্লাস ওয়াই লিখবো। এখান থেকে আপনি সেম প্রসেসে এক্স ইস টু ওয়াই আনতে পারবেন, যেটা ওই 3:4ই আসবে। বুঝছি কেন আসবে একটু দেখাই দিই, খেয়াল করেন এখানে 83x আর এখানে 79x, তাহলে 4x আসবে না, 4x ইকুয়াল টু এখানে 79y আর এখানে 76y বিয়োগ করলে 3y হবে, তাহলে 4x ইকুয়াল টু 3y যদি হয়ে থাকে, x ইস টু y কি হয়, রিভার্স হয়ে যায় না, 3:4। তাহলে এই রুল অফ অ্যালিগেশনের এই পদ্ধতিটা না করে আপনি রিটার্নের সময় চাইলে এইভাবে ইকুয়েশন দিয়েও করে দেখাতে পারেন, অথবা রুল অফ অ্যালিগেশনের রেশিও অ্যাপ্রোচও করা যায় সরাসরি, সেটা হচ্ছে যে এক্স ইস টু ওয়াই, আমি একটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এক্স যখন নিব তখন ওয়াই এর সাথে ওভারঅল অ্যাভারেজের পার্থক্য, মানে ডিফারেন্স আর কি, অর্থাৎ ওভারঅল অ্যাভারেজ ছিল 79, সেখান থেকে এই যে 79, সেখান থেকে ওয়াই এর ডিফারেন্সটা 79 এবং 76 ইস টু ওয়াই যখন নিব তখন এক্স এর সাথে অ্যাভারেজের পার্থক্য, এক্স হচ্ছে 83 আর অ্যাভারেজ হচ্ছে 79, আপনি এভাবেও করতে পারেন। তাহলে দেখেন এক্স ইস টু ওয়াই এখানে কত 3 না, 3:4ই হচ্ছে। তো এই পদ্ধতি করতে পারেন, এই পদ্ধতি করতে পারেন রিটার্নের সময়, এইটা রিটার্নে ঠিক মানে করা উচিত হবে না, এই যে ক্রস যে পদ্ধতি দেখালাম এটা রিটার্নে করা উচিত না, এমসিকিউ হলে ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যায় আর কি জন্য। আর পরের পার্ট যেটা অ্যাভারেজ বের করতে হবে, ওইটার অ্যাভারেজ সেটা এইভাবেই করতে হবে, এটা ছাড়া তো কোনো আর উপায় নাই। ওয়ান 95। After replacing an old member by a new member, it was found that the average age of 5 members of a club is the same as it was 3 years ago. What is the difference between the ages of the old and the new members? অর্থাৎ একজন নতুন মেম্বার পুরাতন মেম্বারের পরিবর্তে আসলো, এতে করে বলা হচ্ছে যে 5 জন মেম্বার, তাহলে মেম্বার সংখ্যা তার চেঞ্জ হয় নাই তাই না, শুধু রিপ্লেস হয়েছে, তাদের অ্যাভারেজটা 3 বছর আগেও যা ছিল এখনো তা হচ্ছে, is same as it was 3 years ago। ঠিক আছে, এই যে found that the average age of 5 members of a club is the same as it was 3 years ago। তো জানতে চাচ্ছে what is the difference between the ages of old and new member। ওকে, ডিফারেন্স জানতে চাচ্ছে। আচ্ছা, তো এটা আসলে মৌখিক কোশ্চেন, খেয়াল করে দেখেন, 5 জন হোক, 10 জন হোক, 50 জন হোক, ডাজন্ট ম্যাটার, অ্যাভারেজ যদি মানে যাই ছিল 3 বছর আগে যে অ্যাভারেজ ছিল, 3 বছর পরে কি হবে, অ্যাভারেজ 3 বাড়বে না বলেন, প্রত্যেকের তো 3 করে বাড়বে নাকি, রেসপন্স করেন, যে যাদের অ্যাভারেজ আগে যাই ছিল যে কজনই হোক, প্রত্যেকের এইজটা তো 3 বছরে, এই 3 বছরে 3 করে বেড়েছে নাকি, তো 3 করে বেড়ে তো অ্যাভারেজও 3 বাড়বে স্বাভাবিকভাবে, তো এই 3 বাড়ে নাই, বাড়ে নাই, তার মানে কত বাড়ে নাই মোট, মানে অ্যাভারেজে 3 বাড়ে নাই, তাহলে 5 জনের টোটাল কত বাড়েনি, 15 বাড়েনি। কেন বাড়েনি, কারণ একজন রিপ্লেস হয়েছে, তার মানেটা কি, যে রিপ্লেস হয়েছে সে নিশ্চিত 15 কম নিয়ে আসছে, কে, যে চলে গেছে তার থেকে যে নতুন আসছে সে 15 কম নিয়ে আসছে, এই কারণেই তো এই 3 5 15 বাড়ে নাই, তাহলে এই যে কম নিয়ে আসছে এটাই তো তাহলে ডিফারেন্স, জানতে চেয়েছে যে ডিফারেন্সটা কত, যে গিয়েছে আর যে আসছে তাদের ডিফারেন্সটা কত, তো ডিফারেন্সটা 15, সিম্পল একদম। ঠিক আছে, কি করলাম আমরা, 5 জন ইন্টু 3, এই 3 5 15
মানে ইনক্রিজ হওয়ার কথা ছিল, টোটাল ডেভিয়েশন হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় নাই, কারণ একজন পরিবর্তে আরেকজন এসছে। তার মানে তাহলে নিশ্চয়ই যে এসছে সে 15 কম নিয়ে আসছে, আর এই যে কম নিয়ে আসা এটাই তো ডিফারেন্স তাহলে, তা এটাই অ্যান্সার। The average age of husband, wife, and their child 3 years ago was 27 years, and that of wife and the child 5 years ago was 20 years. The present age of the husband. সিম্পল, একদম 3 বছর আগে অ্যাভারেজ যদি 27 থাকে, তাহলে বর্তমান অ্যাভারেজ কত বলেন? বর্তমান অ্যাভারেজ কত? প্রত্যেকের 3 করে পারবে না? তার মানে 30। অ্যাভারেজ 3 বাড়বে, অ্যাভারেজে 3 বাড়বে, ঠিক আছে? এখানে এখন পার্সন কতজন ইট ডাজন্ট ম্যাটার, 3 জন হোক, 30 জন হোক, 3000 জন হোক, এটাতে অ্যাভারেজের ইফেক্ট হয় না। যদি প্রত্যেকেরই 3 বছর আগে থেকে বর্তমানে 3 বছর পরে এসে সবারই 3 বাড়বে, তার মানে অ্যাভারেজও 3 বাড়বে, ঠিক আছে? তাহলে নিউ অ্যাভারেজ কত? 30। কয়জনের? হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস চাইল্ড, 3 জনের। তাহলে এই 3 জনের টোটাল কত? টোটাল কত? 27 প্লাস 3, 30 ইন্টু 3, কত? 90। তো বর্তমানে 3 জনের এই 90 না টোটাল? এখন বলা হচ্ছে আবার দ্যাট অফ ওয়াইফ এন্ড চাইল্ড 5 years ago was 20, মানে শুধু ওয়াইফ এবং চাইল্ডের 5 বছর আগে অ্যাভারেজ ছিল 20, অ্যাভারেজ কিন্তু। তাহলে বর্তমান অ্যাভারেজ কত? 25। 25 না? হ্যাঁ। তাহলে কার কার? ওয়াইফ প্লাস চিলড্রেন। তার আগে ছিল 20, এখন আরো 5 বেড়ে 25। তাহলে তাদের টোটাল কত? কয়জন এখানে? 2 জন। তাহলে টোটাল কত? 50 50। স্যার। তাহলে বর্তমানে হাজব্যান্ড ওয়াইফ চাইল্ড 3 জনের 90, আর ওয়াইফ এবং চাইল্ড 2 জনের 50। তাহলে হাজব্যান্ড কত এটা জানতে চাওয়া হয়েছে। জাস্ট বিয়োগ করলেই তো হাজব্যান্ড বের হয়ে যাবে, 40। 197. The captain of a cricket team of 11 members is 26 years old and the wicket keeper is 3 years older than him. If the ages of these two are excluded, the average age of the remaining players is 1 year less than the average age of the whole team. What is the average age of whole team? Whole team এর average কত? তো এটা সিম্পল ইজি কোশ্চেন, বাট এটাও খুব অনেকবার এসছে কিন্তু, হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ অনেকবারই এসছে, বাট খুবই সিম্পল ইজি কোশ্চেন। তো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ হোল টিম, যেহেতু হোল টিমের অ্যাভারেজ চেয়েছে, তো মনে করি হোল টিমে কজন থাকে? হোল টিমে কজন থাকে? 11 জন, 11। তো তাদের অ্যাভারেজ মনে করি এ, তার টোটাল কত? 11 এ। এই টোটাল 11 এ থেকে 11 জনের টোটাল থেকে আমরা যদি ওই যে 2 জনেরটা বাদ দেই, তো সেই 2 জনের কত বলা হচ্ছে যে ক্যাপ্টেন হচ্ছে যে 26 ইয়ার্স ওল্ড এন্ড দ্য উইকেট কিপার ইজ 3 ইয়ার্স ওল্ডার দ্যান হিম। 3 ইয়ার্স ওল্ডার দ্যান হিম মানে কি? মানে 26 ক্যাপ্টেন থেকে মানে 3 বেশি, তার মানে কত সেটা? 29। তাহলে এই ক্যাপ্টেনের মাইনাস করি যদি 26 এবং উইকেট কিপারের 29 মাইনাস করি, তাহলে 11 জনের টোটাল থেকে 2 জন মাইনাস করলে 9 জনের টোটাল হয়। এই 9 জনের টোটাল এখন আমরা অ্যাভারেজের মাধ্যমে দেখাবো ইকুয়াল টু 9 ইনটু হোয়াট, কত বলবো? স্যার এ বললে হবে? এ থেকে কমছে না? কি বলছে? শুধু এ বললে হবে? এই যে 1 ইয়ার লেস দেন দ্য অ্যাভারেজ, এ মাইনাস 1। এ মাইনাস 1, এটাই বাস। এটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, যেহেতু আমাদের ওই এ আমরা ধরে নিয়েছিলাম হোল টিম অ্যাভারেজ, তো সেই এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে না? তো এখানে 11 এ, এখানে 9 এ, এক পাশে চলে আসলে 2 এ, আবার এখানে 26 29 কত? 55 না? 55 থেকে মাইনাস এটা 9, তো কত হবে? 46। 2 এ যদি 46 হয়, এ কত? 23। 23 ইজ आंसर। তো এই কোশ্চেনটা রিটার্নও আসছে, এমসিকিউ তো আসছে সমানভাবে, মানে ইজি কোশ্চেনের মধ্যে কমন কোশ্চেন আর কি এটা।
198. A car owner buys petrol at taka 7.5, taka 8 and taka 8.5 per liter for 3 successive years. What approximately is the average cost per liter of petrol if he spends taka 4,000 each year? আচ্ছা, এরকম একটা কোশ্চেন আমাদের দেশেও আসছে, এটা নিতে জিমেটের বুকগুলোতে পাওয়া যায় এই কোশ্চেনটা। সিমিলার একটা কোশ্চেন পরেরটা বোধহয় আমি একটু ওইটাই করি, একটা করলে আপনারা আর একটা করতে পারবেন। এটা করি আমরা, ওইটা আপনারা করে নিন। হ্যাঁ, এখানে এখন আমরা এটা করি। দেখেন, আগের কোশ্চেনটা যদি বলি, এখানে একটা ভুল হতে পারে অনেকের, যে বলতে যাচ্ছে যে হোয়াট অ্যাপ্রক্সিমেটলি ইজ দ্য অ্যাভারেজ কস্ট পার লিটার অফ পেট্রোল ইফ হি স্পেন্ডস টাকা 4,000 ইচ ইয়ার। তো যে অনেক সময় ভুলটা হয়ে থাকতে পারে এরকম, যেহেতু এখানে 7.5, তারপরে 8, তারপরে 8.5 যোগ করে 3 দিয়ে ভাগ করলে কিন্তু আলটিমেটলি 8 আসবে। কেন? কারণ এটা এপি, প্রত্যেকটার সাথে দেখেন 0.5 করে ডিফারেন্স, 0.5 করে ডিফারেন্স। তাহলে যোগ করে তিনটা নাম্বার যোগ করে 3 দিয়ে ভাগ করলে 8 আসবে, ঠিক আছে? অথবা যোগ না করেও বোঝা যায় যেহেতু এটা এপি, তাহলে মাঝের ভ্যালুটাই হবে যে অ্যাভারেজ, অর্থাৎ 8। এটা কিন্তু 8 অ্যান্সার না, ভুলটা এখানে হবে। কারণ এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে প্রতি বছর সে ইফ হি স্পেন্ডস 4,000 ইচ ইয়ার, প্রত্যেক বছর 4,000 টাকা খরচ করে, তাহলে তার কিন্তু 4,000-এ খরচ করে তার মানে কত ইউনিট খরচ হয়েছে সেটা বের করে আনতে হবে, তারপরে ওই ইউনিটের সাথে সাপেক্ষে ওইটার অ্যাভারেজের মাধ্যমে এটা করতে হবে, ঠিক আছে? তো দেখেন আমি পরেরটাতে করি, যেটা আমাদের এখানে এসেছিল 5 ব্যাংক অফিসারে। কার ওনার বাইস পেট্রোল এট টাকা 17, টাকা 19 and টাকা 20 per liter for 3 consecutive years. Compute the average cost per liter if he spends টাকা 6460 per year. প্রতি বছর 6,460 টাকা খরচ করে থাকলে তার অ্যাভারেজ কস্ট পার লিটার কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো এগেন এখানেও কিন্তু 17 প্লাস 19 প্লাস 20 ডিভাইড বাই 3 করে কারেক্ট অ্যান্সার পাওয়া যাবে না, ঠিক আছে? এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? দেখেন, প্রত্যেক বছর প্রথম বছরে সে 6,460 টাকা খরচ করেছে, কিন্তু তখন পেট্রোলের দাম ছিল কত? 17 টাকা। তাহলে প্রতি লিটারের পেট্রোলের দাম কত হয়েছে? সরি, মানে কত লিটার ব্যবহার করেছে সে? 6460 বাই 17। তো এটা থেকে কি পাবো আমরা? মানে কয় লিটার পেট্রোল খরচ করেছে, তাই না? ফার্স্ট ইয়ারে তো কত আসবে? 317, তারপরে 380 করেছেন। ওকে, 380, এটা ফার্স্ট ইয়ারে। তাহলে 380 লিটার সে খরচ করেছে, না লিটার না, এটা লিটার। আচ্ছা, একইভাবে সেকেন্ড ইয়ারে 6460 বাই 19 টাকা করে, এখানে কত লিটার খরচ করেছে? 340 লিটার। এবং থার্ড ইয়ারে 6460 বাই 20 টাকা করে, তো কত হবে? 323 লিটার। এই এখন এটা কেন লাগতেছে? বিকজ মানে তার এই 3 বছরের অ্যাভারেজ পার লিটারের কস্ট কত এটা জানতেছে, পার লিটারের কস্ট। তো তাহলে প্রথম বছরে 1 লিটার খরচ করেছে এবং প্রতি লিটারের দাম 17 টাকা। দ্বিতীয় বছরে 340 লিটার খরচ করেছে, প্রতি লিটারের দাম 19 টাকা। তৃতীয় বছরে 323 লিটার খরচ করেছে, প্রতি লিটারের দাম 20 টাকা। তাহলে ওভারঅল অ্যাভারেজ কত সেটা ওইটার অ্যাভারেজের মাধ্যমে করা হয় নাকি? ওটার অ্যাভারেজের মাধ্যমে কিভাবে? এই 17 ইন্টু 380 প্লাস পরেরটা কত? 19, 19 ইন্টু 340 প্লাস এটা লাগে না আসলে, আমরা তো ওই টাকাটা দিয়েই করতে পারি। সরি, টাকাটা যোগ করলেই হয়ে যায় আসলে। মানে কি, 3 বছরে মোট কত খরচ করেছে? প্রতি বছরে 6,440 করে। তাহলে 6460 ইন্টু 3 বছরে এত টাকা না টোটালটা, মানে যেটা আমি ওভাবে লিখতে চাইছিলাম সেটা গুণ করে তো আসলে এই টাকাটাই আসবে। দরকার কি আসলে কষ্ট করা? 3 বছর, প্রত্যেক বছরে 6,440 টাকা, তাহলে 3 বছরে মোট কত? 6,440 ইন্টু 3 ডিভাইড বাই কত লিটার ব্যবহার করেছে। ফার্স্ট ইয়ারে 380, সেকেন্ড ইয়ারে 340, থার্ড ইয়ারে 323।
তো একটু ক্যালকুলেটিভ এটা আসলে, বাট ছাড়া তো কোনো উপায়ও নাই। অপশনের দিকে তাকালে বুঝা যায় ডেসিমাল আসবে, মানে ডাইরেক্ট কাটাকাটি যাবে না, তো ডেসিমাল তো আসবেই। তো উপরে এভাবে রাখি 6460 ইন্টু 3, আর এখানে কত আসবে টোটাল? 3 3 3 900, 1043 হ্যাঁ 1043। হ্যাঁ, তাহলে ভাগ করতে হবে আর কি, গুণ করে। স্যার 18.58 18.58 না? এটা ক্যালকুলেটর, মানে এক্সাম তো ক্যালকুলেটর থাকবে না, একটু কষ্ট করে ভাগ করতে হবে, একটু কিছুটা ইয়ে আর কি। 18.58, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা হলো বেসিক ওয়ে, বেসিক অ্যাপ্রোচ। কিন্তু যদি এই ধরনের কোশ্চেন আসেই এবং এক লাইনে করতে চান, তাড়াতাড়ি করতে চান, সেক্ষেত্রে আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যে হারমোনিক মিন অ্যাপ্রোচ। হারমোনিক মিন মানে আছে, আমরা শিখে আসছিলাম, হারমোনিক মিন মানে করেন এ এবং বি যদি দুইটা টার্ম হয়, তাহলে হারমোনিক মিন কত মনে আছে কারো? স্যার 2ab ডিভাইডেড বাই a প্লাস b। 2ab ডিভাইড বাই a প্লাস বি, রাইট। কিন্তু এখানে তিনটা টার্ম, অর্থাৎ এ বি সি যদি হয়, তাহলে হারমোনিক মিন কি হবে তিনটা টার্মের ক্ষেত্রে? 3abc ডিভাইডেড বাই ab bc ca 3abc বাই এবি প্লাস বিসি প্লাস সি। দুইটা টার্মের জন্য এটা আমরা দেখে আসছি, এবং এটার ব্যবহার আরো সামনে থাকবে স্পিডের কোশ্চেনে। তো সেটা হচ্ছে যে এ এবং বি দুইটা টার্ম হলে তাদের হারমোনিক মিন হচ্ছে যে 2ab বাই a প্লাস বি। আর তিনটা টার্ম এবিসি হলে তাদের হারমোনিক মিন হবে 3abc বাই এবি প্লাস বিসি প্লাস সি। তো এই কোশ্চেনটা এই হারমোনিক মিনের মাধ্যমে করা যায়, যদি আপনি চান যে এক লাইনে করতে, সেই ক্ষেত্রে এইটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তাহলে এখানে কি হবে বলেন তো? ওই যে যে ইয়েগুলো প্রাইস গুলো, ইউনিট প্রাইস এগুলা পার লিটার যে প্রাইসটা, তো 17, 19, 20, এটা দিয়ে সরাসরি অ্যান্সার করে ফেলতে পারবেন। তখন আর আমাদের ওই যে খরচের হিসাবটা যেটা 6460, এটার হিসাব লাগবে না। বুঝতে পারছি? অর্থাৎ 3 ইন্টু 17 ইন্টু 19 ইন্টু 20 ডিভাইড বাই কত? এবি মানে 17 ইন্টু 19 প্লাস বিসি মানে 19 ইন্টু 20 প্লাস সিএ মানে 20 ইন্টু 17। এটাও ক্যালকুলেটিভ, বাট একবারে আর কি আপনি শেষ করে দিতে পারেন চাইলে, মানে এক সিঙ্গেল, মানে একটা ইয়েতে আর কি, ধাপে। ক্যালকুলেশন একটু জটিল, ক্যালকুলেশনটা করে নিতে হবে আর কি। তো চাইলে এই ধরনের কোশ্চেন হারমোনিক মিন অ্যাপ্লাই হয়, এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। ঠিক আছে, তার আগের কোশ্চেনটা যেটা 198 আপনারা করে নিন। কোশ্চেন নাম্বার 200 বোধহয় না? 200. In a class with certain number of students, if one student weighing 100 kg is added, the average weight of the class increases by 1 kg. If one more student weighing 100 kg is added, then the average weight of the class increases by 1.5 kg over the original average. What is the original average weight of the class? এটাও আরেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং মোটামুটি টাফ কোশ্চেন, সহজ একেবারে বলার সুযোগ নাই। ঠিক আছে, তো দেখেন অরিজিনাল অ্যাভারেজ জানতে চেয়েছে। অরিজিনাল অ্যাভারেজ বা কোনো অ্যাভারেজ এখানে নাই, কোনো সংখ্যাও নাই কিন্তু। হ্যাঁ, স্টুডেন্ট কতজন অরিজিনালি সেটাও নাই। তো মনে করি অরিজিনাল স্টুডেন্ট সংখ্যা n এবং অরিজিনাল অ্যাভারেজ a, স্টুডেন্ট সংখ্যা n, অ্যাভারেজ a, তাহলে টোটাল কত? টোটাল কত? an না? an। এখন এই an যে টোটাল, এখানে কি ঘটেছে বলছে যে একজন স্টুডেন্ট যার ওয়েট হচ্ছে যে 100 কেজি যদি অ্যাড করা হয়, তখন ওয়েট অফ অ্যাভারেজ ওয়েটটা 1 কেজি বাড়ে। অর্থাৎ এই যে a ইন্টু n অরিজিনাল টোটাল, তার সাথে একজনের 100 যদি অ্যাড করে দেই প্লাস 100 ইকুয়াল টু, তখন অ্যাভারেজটা 1 বেড়ে যায়। এখন বলেন তো এটা কিভাবে লিখবো? এখন নতুন এটা ইকুয়েশনটাতে ডান পাশে কি লিখবো? স্টুডেন্ট সংখ্যা কত এখন? অ্যাভারেজ 1 বেড়ে গেছে, মানে আগের অ্যাভারেজ a প্লাস 1 হয়ে যাবে, ইনটু স্টুডেন্ট সংখ্যা কত, সেটাও তো একজন বেড়েছে, তাহলে n+1 n প্লাস 1। এটা কি ঠিক আছে? তাহলে ডান পক্ষ বাম পক্ষ খেয়াল করছেন? আগে যেটা ধরে নিয়েছি আমরা, এভারেজটা a আর স্টুডেন্ট সংখ্যা n, তাহলে টোটাল কত?
এ ইন্টু এন। এরপরে একজন স্টুডেন্ট যার ওয়েট হচ্ছে 100 অ্যাড হওয়ার পরে তাহলে এ ইন্টু এন এর সাথে 100 অ্যাড হলো, হওয়ার পরে এখন বলতে চাচ্ছে যে অ্যাভারেজটা একবারে গিয়েছে, তাহলে অ্যাভারেজ একবারে a+1 হয়েছে, কিন্তু কতজন স্টুডেন্ট হবে? স্টুডেন্ট তো একজন বেড়েছে, এই জন্য n+1, তাহলে অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়াল টু টোটাল। তাহলে এটা একটা ইকুয়েশন বা একটা ইনফরমেশন। এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করি, গুণ করে দিলে কি পাচ্ছি, an প্লাস 100, এখানে কি আসতেছে an প্লাস a প্লাস n প্লাস 1। দেখেন দুই পাশে an আছে না, an আছে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে a প্লাস n ইকুয়াল টু 99 আসবে, খেয়াল করছি an চলে যাবে, তাহলে a প্লাস n থাকবে, আর 1 পাশে চলে আসলে 99 হবে, তাহলে a প্লাস n ইকুয়াল টু 99। এটা এইভাবেই আপাতত রাখেন, মানে আমরা পরে দেখবো যে a এর ভ্যালু নিব না n এর ভ্যালু নিব, সেটা আরেকটা ইনফরমেশন বলা আছে যে if one more student weighing 100 kg is added, আরো একজন যার ওয়েটটাও 100 কেজি সেটা যদি অ্যাড করা হয়, then the average weight of the class increases by 1.5 kg। এবারে 1.5 কেজি ইনক্রিজ হবে এভারেজ ওয়েটটা, কার থেকে? ওভার দ্য অরিজিনাল অ্যাভারেজের সাপেক্ষে কিন্তু। তাহলে খেয়াল করেন, এখন যেটা বলবো আমরা যে an প্লাস 100 প্লাস আবার 100, কারণ ওভার দ্য অরিজিনাল অ্যাভারেজ থেকে বাড়বে, তাহলে তো টোটালটা অরিজিনাল থেকে বাড়বে। অরিজিনালটা an ছিল, তারপর প্রথমে 100 ওয়ালা একজন আসছে সেটা বাড়লো, এখন নতুন করে আরো 100 ওয়ালা আরেকজন আসলো, এখন নিউ টোটাল কিসের সাথে সাপেক্ষে? অরিজিনাল সাপেক্ষে নিউ টোটাল হচ্ছে এত। এই নিউ টোটালটা এখন আমরা অ্যাভারেজের সাপেক্ষে দেখাবো কিভাবে। অ্যাভারেজ কত হয়েছে এখন? 1.5 বেড়েছে ওভার দ্য অরিজিনাল অ্যাভারেজ, তো অরিজিনাল অ্যাভারেজ তো এ ছিল, তার থেকে এখন 1.5 বেড়েছে, এটা হলো অ্যাভারেজ ইনটু নাম্বার অফ স্টুডেন্ট। কত লিখবো? কত? n প্লাস কজন বেড়েছে? 2 জন, কারণ এখানে 100 ওয়ালা একজন, এখানে 100 ওয়ালা একজন, 2 জন কিন্তু। ঠিক আছে, বলেন তো। সো এখান থেকে আবারও আমরা গুণ করলে কি পাচ্ছি, an প্লাস 200 ইকুয়াল টু এখানে an প্লাস 2a প্লাস 1.5n প্লাস 1.5 ইন্টু 2 হচ্ছে 3। তো এক পাশে নেই, an ক্যান্সেল হয়ে যাবে, 2a প্লাস 1.5n ইকুয়াল টু 200 মাইনাস 3 197। এই তাহলে এই দুইটা জিনিস পেলাম। আমাদের রিকোয়ারমেন্ট কি থাকেন? রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য অরিজিনাল অ্যাভারেজ ওয়েট অফ দ্য ক্লাস। অরিজিনাল অ্যাভারেজ ওয়েট কোনটা ধরেছি আমরা? কত ধরেছি? এ ধরেছি না? হ্যাঁ, তাহলে এর ভ্যালু বের করতে হবে, এই এর ভ্যালু বের করতে হবে। তো যদি এর ভ্যালু বের করতে হয়, তাহলে এই এক ইয়ে থেকে, সম্পর্ক থেকে আমরা এখান থেকে n ইকুয়াল টু এর সাপেক্ষে বলবো, n ইকুয়াল টু কত বলবো? 99 মাইনাস এ বলবো, অর্থাৎ n এর পরিবর্তে এখন 99 মাইনাস এ বসালে এই দ্বিতীয় ইকুয়েশনে তখন অটোমেটিক আমার এই n চলে যাবে, এর ভ্যালু চলে আসবে, তাহলে 2a প্লাস 1.5 ইন্টু 99 মাইনাস এ ইকুয়াল টু 197। কত আসবে? 2a প্লাস 1.5 ইন্টু 99 কত হবে? 99 হবে, আরো 1.5 মাইনাস হচ্ছে 99 অর্ধেক, কত? 49.5 যোগ হবে 148.5 148.5 মাইনাস 1.5a ইকুয়াল টু 197। তাহলে 2a থেকে 1.5a মাইনাস করলে 0.5a থাকছে, আর 197 থেকে মাইনাস 148.5 করলে কত থাকবে? 48.5 তাহলে 0.5a ইকুয়াল টু 48.5, therefore a ইকুয়াল টু কি? 48.5 বাই 0.5। 0.5 বা হাফ দ্বারা কোনো নাম্বারকে ভাগ করলে নাম্বারটা কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। Double. 0.5 বা হাফ দ্বারা কোনো নাম্বারকে ভাগ করলে নাম্বারটা ডাবল হয়ে যায়, তাহলে 48.5 এর ডাবল কত? 97 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, কারণ আমরা তো এ দরকার ছিল, এ বের করেছি, 97 হবে অ্যান্সার। কোথায়? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ? হ্যাঁ, তো একটু কিছুটা সামান্য বেশি, তবে কঠিন বলবো না, হ্যাঁ কিছুটা একটু বেশি, বাট স্ট্যান্ডার্ড কোশ্চেন। এটাও একাধিকবারই আসছে, আমার এখানে একবার লেখা আছে, বাট আরো আসছে। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? ব্যাখ্যা লাগবে আর?
তো এই পর্যন্ত আপাতত আমাদের এই অ্যাভারেজের কোশ্চেন শেষ, এরপরে এই যে কোশ্চেন শুরু হচ্ছে। Two hundred one. If a man was R years old S years ago, how many years old will he be T years from now? একজন ব্যক্তি S বছর পূর্বে R বছর ছিল তার, তাহলে জানতে চাচ্ছে T বছর পরে তার বয়সটা কত হবে। তো S বছর পূর্বে যদি R হয় তাহলে বর্তমানে কত? বর্তমানে আর এর সাথে আরো S যোগ হয়ে যাবে না? আর ছিল S বছর আগে, তাহলে বর্তমানে আরো S যুক্ত হয়ে গেছে না, যোগ হয়ে গেছে, তাহলে R প্লাস S হবে, তাহলে এটা বর্তমান বয়স। আর জানতে চাই যে টি বছর পরে কত হবে, তাহলে টি বছর পরে কি আরো টি যোগ হয়ে যাবে না এর সাথে? এখন যা আছে তার থেকে আরো টি যোগ হয়ে যাবে, তাহলে এটাই আর প্লাস এস প্লাস টি। ঠিক আছে না? কোথায়? এতে আছে। If Mario was 32 years old 8 years ago, how old was he X years ago? বলা হচ্ছে যে 8 বছর আগে সে 32 বছর ছিল, তাহলে X বছর আগে কত ছিল? তো কি করবো, প্রথমে বর্তমানে আসবো না? 32 বছর যদি তার 8 বছর আগে হয় তাহলে বর্তমানে কত? 32 প্লাস 8, এটা এত না, 40, বর্তমানে এত। তাই যদি হয়ে থাকে তাহলে এক্স বছর পূর্বে কি ছিল, 1 বছর কম ছিল আরো, তাহলে মাইনাস এক্স হয়ে যাবে না এখান থেকে? এটা বর্তমান, আর এখান থেকে এক্স মাইনাস করলে 1 বছর পূর্বে কত সেটা বেরোচ্ছে, তো কত হবে? 40 মাইনাস এক্স, অপশন সি। 203. Melissa is 4 times as old as Jim. Pat is 5 years older than Melissa. If Jim is Y years old, how old is Pat? Pat এর বয়স কত? তাহলে Pat is 5 years older than Melissa. If Jim is Y years old, আর Melissa is 4 times as old as Jim. ওকে, তাহলে জিম থেকে শুরু করি আমরা। জিম হচ্ছে যে Y years, তাহলে আবার বলছে যে Melissa হচ্ছে 4 times as old as Jim, তাহলে Melissa কত হবে? 4Y না? হ্যাঁ, 4Y। আর প্যাট হচ্ছে যে 5 ইয়ার্স ওল্ডার দ্যান মেলিসা, তাহলে প্যাট কত হবে? এই 4Y থেকে 5 বেশি, এই না? তো এটাই তো আনসার নাকি, অপশন এ। The total age of A and B is 12 years more than the total age of B and C. C is how many years younger than A? A এবং B এর টোটাল এজটা B এবং C এর টোটাল এজ থেকে 12 বেশি, তাহলে C A থেকে কত কম? এটা আমরা গত দিনেও এরকম কোশ্চেন পেয়েছি, খেয়াল করেন কমন আছে দুই জায়গাতেই না বি, তাহলে এই যে 12টা বেশি, 12 ইয়ার্স বেশি, সেটা আসলে কার কার জন্য? এ এবং সি এর জন্য, এ এবং সি এর জন্য। তাহলে এই যে সি ইজ হাউ মেনি ইয়ার্স ইয়াঙ্গার দেন এ, সেটা হচ্ছে যে সিম্পলি এই যে 12 যেটা, সেটাই আছে। বুঝলাম? দেখেন এ প্লাস বি, এটা এ প্লাস বি এর টোটাল এজ, এটা হচ্ছে যে বি প্লাস সি এর এজ থেকে বি প্লাস সি থেকে 12 বেশি, অর্থাৎ এ প্লাস বি মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 12। এটা সলভ করেন, দেখেন আলটিমেটলি বি বি ক্যান্সেল হয়ে যাবে, এ মাইনাস সি 12 আসবে। ঠিক আছে, তো যেটা আসলে মুখোমুখি করা যায়, আমরা গত ক্লাসে এরকম পেয়েছিলাম, এটা করা লাগে না, যেহেতু এ আর বি, এখানে বি এবং সি, তাহলে বি তো দুই জায়গাতে কমন আছে, তাহলে পার্থক্যটা এই যে 12 বছর বেশি, সেই পার্থক্যটা ডিউ টু এ এন্ড সি। তো জানতে চাচ্ছে সি এ থেকে কত কম, যেহেতু এর অংশের মধ্যে 12টা বেশি, তার মানে সি তাহলে এ থেকে 12 কম, সরাসরি আনসার বলা যায়। Two hundred five. Today is Arif's
or Aziz's 12th birthday and his father's 40th birthday. How many years from today will Arif's father be twice as old as Arif at that time? এখানে আরিফ দিয়ে আজিজ দিয়ে বলা হয়েছে, এক এক সময় এক এক নাম দিয়ে আসছে আর কি কোশ্চেন, যে কোনোটা দিয়ে আপনি করেন। তো আজকে হচ্ছে আরিফের 12th বার্থডে, তার মানে আরিফের বয়স কত এখন? 12। 12 and his father's 40th বার্থডে, তাহলে ফাদারের বয়স কত? 40। এটাই হচ্ছে বক্তব্যটা। জানতে চাচ্ছে যে হাউ মেনি ইয়ার্স ফ্রম টুডে, আজ থেকে কতদিন পর, কত বছর পর, উইল আরিফ ফাদার বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ আরিফ অ্যাট দ্যাট টাইম, আজ থেকে কত বছর পর আরিফের বাবার বয়স আরিফের দ্বিগুণ হবে, আরিফের বাবার বয়স আরিফের দ্বিগুণ হবে। ঠিক আছে, তো অনেক পদ্ধতি আছে, একটা হচ্ছে যে ইকুয়েশন বানানো, আরেকটা হচ্ছে যে অপশন থেকে টেস্ট করা। আমি প্রথম অপশন থেকে যদি টেস্ট করি তাহলে, আচ্ছা ইকুয়েশনটা আগে যদি বলি, ইকুয়েশন কি করবো বলেন তো? মনে করি যে x বছর পরে দ্বিগুণ হবে, নাকি x বছর পরে দ্বিগুণ হবে, তাহলে x বছর পরে কি হবে, আরিফেরটা কত হবে? 12 প্লাস এক্স। আর ফাদারটা কত হবে? 40 প্লাস এক্স। তাহলে এই 40 প্লাস এক্সটা 12 প্লাস এক্স এর দ্বিগুণ হবে। ইকুয়েশন করতে হলে, ইকুয়েট করতে হলে কোন দিকে দ্বিগুণ করব? 12 + x ইকুয়াল টু এটাকে দ্বিগুণ করব, তাহলে দুই পক্ষ সমান হবে, ইকুয়েট হবে, তাই না? এটা সলভ করলে আমাদের এক্স বেরোবে, সেটা আমাদের অ্যান্সার। তো দিস ইজ ওয়ান ওয়ে মেথড ওয়ান। সেকেন্ড হচ্ছে যে আমরা অপশন থেকে চাইলে খুব দ্রুত করে নিতে পারি ইকুয়েশন না করে। কিভাবে? যেমন অপশনে আছে যে 12 বছর পরে, তো 12 বছর পরে আরিফের বয়স কত হবে? 24 যদি আমি 12 ধরি আর কি, 24। আর এটা কত হবে? 52 আচ্ছা, এটা একবারই লিখি আমি, অ্যান্সারটা কত? 24, মানে অপশন এ ধরলে আর কি। আর এটা কত? 12 যোগ করলে 52। তো এটা কি ডাবল হয়েছে? 52 কি 24 এর ডাবল? না, তার মানে অপশন এ তাহলে কারেক্টটা। এরপর অপশন বি যদি নেই আমরা, অপশন বি হচ্ছে 16 বছর, তো 12 থেকে 16 কত? 28 না? আর 12 থেকে 40 থেকে 16 কত? 56। 56 তো 56 কে 28 এর ডাবল, দ্বিগুণ, জি স্যার। দ্বিগুণ, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, অপশন থেকে টেস্ট করে দেখা যেতে পারে। তো এটা গেল মেথড 2। ঠিক আছে, আরেকটা পদ্ধতি দেখেন মেথড 3, এটা খুব দ্রুত হয়ে যাবে। সেটা হচ্ছে কি, যে এই যে ফাদার যে বয়সটা এখন 40, এখান থেকে মাইনাস করব আমরা এই যে আরিফের বয়সের দ্বিগুণ হবে, তার আরিফের বয়স যেটা 12, সেখান থেকে ইন্টু 2, মানে সেটাকে ইন্টু 2 করে দিব, ডাবল হয়ে যাবে। ঠিক আছে, ডিভাইড বাই করব, যেহেতু দ্বিগুণ হবে তাহলে অতিরিক্ত বাড়বে কত? মানে একটা জিনিস যদি দ্বিগুণ হয় তাহলে সে বাড়ে কয় গুণ বলেন তো? স্যার 1 গুণ বাড়ে, রাইট। তাহলে এই 1 দিয়ে ভাগ করবো, কিন্তু 1 দিয়ে ভাগ করা না করা তো একই কথা, তো সেটা অ্যাভয়েড করলেও হয়। অর্থাৎ আমি দেখাবো যে 2 বিয়োগ 1 আর কি, যেটা দ্বিগুণ মাইনাস 1 গুণ, অর্থাৎ 1 দিয়ে ভাগ করা না করা একই কথা, অর্থাৎ সরাসরি 40 মাইনাস 12 ইন্টু 2 24, 40 মাইনাস 24 ইজ 16, ডাইরেক্ট অ্যান্সার। ঠিক আছে, মেথড 3টা কি বোঝা গেল? এটা আমরা করার চেষ্টা করবো আর কি। দেখেন পরেরটা দেখি। Present ages of A and B are 50 years and 18 years respectively. In how many years will A be twice as old as B? তাহলে 3 নম্বর মেথডে কি বলছিলাম, এই 50 ইয়ার্স এখান থেকে মাইনাস করব, 18 এর টুয়াইস হবে, এই জন্য ইন্টু 2। তো 18 দিয়ে 36, 50 থেকে 36 মাইনাস করলে কত? 14। 14 ইজ অ্যান্সার। বুঝতে পারলাম? ডিভাইড বাইটা দেখালাম না, বিকজ ডিভাইড বাই তো ওয়ান না যদি আসে তাহলে 1 না করলেও হয়, কিন্তু কখনো কখনো 1 না হয় 2, 3 আসবে, সেক্ষেত্রে ওইটা করতে হবে আর কি। রেশিও তো করা যায়, আরেকটা পদ্ধতি, সেটা আর দেখলাম না আমরা, ভবিষ্যতে অন্যান্য কোশ্চেনে দেখবো আর কি। Mr. Rohim, who is 28 years of age, has a son who is 4 years old. In how many years will Mr. Rohim be 4 times as old as his son? দেখেন এতক্ষণ টুয়াইস ছিল, 2 টাইমস ছিল, এখন কিন্তু 4 টাইমস, 4 টাইমস। তাহলে 28 মাইনাস 4, এই 4, আর ইন্টু যেহেতু 4 টাইমস, ইন্টু 4। কিন্তু ডিভাইড বাই, একটা জিনিস 4 টাইমস হলে কত টাইমস বাড়ে? হ্যাঁ,
থ্রি টাইমস বাড়ে, তাহলে এই যে 4 মাইনাস 1 3 টাইমস এটা দিয়ে ভাগ করব। আগের বার 2 মাইনাস 1 1 ছিল, 1 দিয়ে ভাগ করা না করা একই কথা, এই জন্য ওটা না দিলেও হয়, বাট এখানে দিতে হবে। 4 গুণ হওয়া মানে 3 গুণ বাড়া, তাহলে ওই 3 দিয়ে ভাগ করতে হবে। তো তার মানে 28 মাইনাস 16 মানে 12, 12/3 মানে কত? 4. সো 4 ইজ দ্য অ্যান্সার। $208. Rohim is 12 years old. He is 3 times older than Karim. What will be the age of Rohim when he is 2 times older than Karim? ওকে, তো এখানে তো বলা আছে রহিম হচ্ছে যে 12 আর হি ইজ 3 টাইমস ওল্ডার দেন করিম। ওকে, রহিম 12, তাহলে করিম কত বলেন তো? 4, sir. 4 না? Third. 4। এখন বলতে যাচ্ছে যে হোয়াট উইল বি দ্য এজ অফ রহিম হোয়েন হি ইজ 2 টাইমস ওল্ডার দেন করিম। আগের কোশ্চেনগুলোতে ছিল যে কত বছর পরে দ্বিগুণ হবে, আর এখানে বলছে যে যখন দ্বিগুণ হবে তখন রহিমের বয়সটা কত। তাহলে প্রথমে আমরা দেখি যে কত বছর পরে দ্বিগুণ হবে। কত বছর পরে দ্বিগুণ হবে? কি হবে? 12 মাইনাস 4 ইন্টু 2 কিনা বলেন? কত বছর পরে দ্বিগুণ হবে এটাই তো বললাম এতক্ষণ। 12 মাইনাস 4 ইন্টু 2 তো কত? 4 বছর পরে দ্বিগুণ হবে। তো 4 বছর পরে দ্বিগুণ হবে, কিন্তু 4 বছর পরে বয়স কত সেটা জানতে চেয়েছে। কারটা? হোয়াট উইল বি দ্য এজ অফ রহিমেরটা। তাহলে রহিমের 4 বছর পরে বয়স কত হবে? এখন যেহেতু 12, 4 বছর পরে কত হবে? 16। তো 16 ইজ অ্যান্সার। ঠিক আছে কিনা বলেন? Present age of Fariha is thrice the present age of Samira, who is 20. How many years ago was the age of Fariha 5 times that of Samira? আচ্ছা, এখানে আবার প্রিভিয়াস এর ইয়ার মানে একটা সম্পর্ক জানতে চাওয়া হয়েছে। তো প্রেজেন্ট এজ অফ সামিরা হু ইজ 20, তাহলে সামিরা 20 এটা তো বলাই আছে। দেন ফারিয়া কত হবে? ফারিয়া হচ্ছে থ্রাইস, তাহলে কত হবে? 60 কিনা বলেন? তো যদি এটা ইকুয়েশনে করি আমরা কিভাবে করব বলেন তো? জানতে চাচ্ছে যে হাউ মেনি ইয়ার্স এইগো ওয়াজ দ্য এজ অফ ফারিয়া 5 টাইমস দ্যাট অফ সামিরা। মনে করি x বছর আগে এটা ছিল, x বছর আগে 5 গুণ ছিল। হ্যাঁ, তাহলে x বছর আগে সামিয়া কত? সামিরা কত? 20 মাইনাস x। আর ফারিহা কত? 60 মাইনাস x। তো তখন কাটটা 5 ছিল। হাউ মেনি ইয়ার্স এগো ওয়াজ দ্য এজ অফ ফারিহা? ফারিহাটা 5 টাইমস অফ সামিরা ছিল। তো ফারিহারটা যদি 5 টাইমস হয়, অর্থাৎ 60 মাইনাস x যদি 20 মাইনাস x এর 5 টাইমস হয়, তাহলে ইকুয়েট করতে গেলে কোথায় 5 টাইমস করব? এখানে 5 টাইমস, ইজন্ট ইট? তো এটা সলভ করলে আমাদের আনসার চলে আসবে। তো ইকুয়েশন এটা ইজিলি করা যায়। তো এখানে কত? 100 মাইনাস 5x, 60 মাইনাস x, x গুলো এক পাশে চলে গেলে 4x ইকুয়াল টু কত? 40 না? 40. x ইকুয়াল টু 10। সো 10 অপশন ডি ইজ দ্য আনসার। ওকে, আর একটা অনেক পদ্ধতি আছে এখানে। আমরা রেশিওতে চাইলে হ্যান্ডেল করতে পারি। দেখেন রেশিওটা এখানে দেখি এই কোশ্চেনে, যে বর্তমানে ফারিহা আর সামিরা, তাহলে সামিরা ফারিহা থ্রাইস, অর্থাৎ এটা 1:3, 1:3। হ্যাঁ, আর যখন 5 টাইমস ছিল তখন এটা 1:5 ছিল, তাই না? এটা কত বছর আগে সেটা জানতে চাওয়া হয়েছে। কত বছর আগে সেটা বের করব। ওকে, খেয়াল করে দেখেন তাদের যে দুইজনের বয়সের পার্থক্য সেটা কি সবসময় সমান থাকবে না? বয়সের পার্থক্য দুইজন ব্যক্তির কি সবসময় সমান থাকে না? থাকে কিনা? হ্যাঁ, আজীবন সমান থাকবে। পার্থক্যটা কিন্তু পার্থক্য টাইমস না, টাইমস বাড়বে কমবে মানে চেঞ্জ হবে, কিন্তু পার্থক্য অলওয়েজ সমান থাকবে। আপনার সাথে আপনার ছোট ভাই বোনের এই 5 বছর আগেও যে পার্থক্য, বয়সের পার্থক্য, এখনো বয়সের সেই পার্থক্য, আবার মানে 30 বছর পরেও সেই পার্থক্যটাই থাকবে। তাহলে আমাদের এখানকার বোঝার বিষয় হচ্ছে যে তাদের পার্থক্যটা সেম থাকবে। তা আমরা যদি রেশিওতে পার্থক্য দেখি, এখানে পার্থক্যটা কত? 2, এখানে পার্থক্যটা কত?
4। তাহলে আমরা পার্থক্যটা সমান করি, এটাকে কত লিখতে পারি, মানে এটাকে দ্বিগুণ করলেই তো পার্থক্য সমান হয়ে যাবে। তাহলে এটা কত, 2:6, 6 আর এটা 1:5ই থাকে। তাহলে এখন দেখেন দুই জায়গাতেই কিন্তু পার্থক্যটা এই 4 করে আছে, ঠিক আছে না? তার মানে এটা 2 থেকে 1 মানে ব্যাকে আর কি, মানে পিছনে এগোতে অতীতে, আবার এটা 6 থেকে 5 অতীতে। তো এই অতীতের এই 1 ইউনিট এটা কত এটাই জানতে চাচ্ছি, 1 ইউনিট এটা কত এটাই জানতে চাচ্ছি। কিভাবে বের হবে? এখানে যে 2 and 6 এটা অ্যাকচুয়ালি 20 and 60 আর কি। 2 and 6 যেটা সেটা অ্যাকচুয়ালি কত, 20 and 60 না, কোশ্চেনে বলাই তো ছিল 20 60। তার মানে 2 ইউনিট যদি 20 হয় বা 6 ইউনিট যদি 60 হয়, তাহলে এই 1 ইউনিট কত, পার্থক্যটা যেটা সেটা 1 ইউনিট কত, 1 ইউনিট 10। 2 ইউনিট যদি 20 হয় 1 ইউনিট 10, আর এটাই অ্যান্সার আর কি। বুঝে গেল কিনা? রেশিওতে এ করলে অনেক কমে আর কি ইজিলি করা যায়। আমরা এই যে চ্যাপ্টারে অনেক রেশিওর কোশ্চেন করব, আজকে আসবে না হয়তো, আগামী ক্লাসে ইনশাল্লাহ আসবে আর কি। ঠিক আছে? আচ্ছা এখান পর্যন্ত থাকুক আজকে, না? ইয়েস স্যার। আচ্ছা এখানে থাকুক, আগামী দিন ইনশাল্লাহ এই যে সুন্দর সুন্দর কোশ্চেন আছে ওখানে ওগুলোই করবো। ওকে, তাহলে আমরা 7টার সময় ক্লাস শুরু করে দিব, সবাই 7টার সময় রেডি থেকে আর কি, মানে জয়েন করে নিয়ে আর কি। ওকে, সেশন অন করে দিলাম আজকের জন্য।